آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है खुदा हो इस्लाम का बुलबुला सदा आता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बात ज़बां को ज़ू दिल पर असर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मशाइख इज़ाम उलमाए इकराम हजरात সম্মানিত আজকার জালসার সভাপতি মহাশয় সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে পড়ে নিচ্ছি বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি জানি না কোরআনের সাথে কতটা আপনারা আদব করেন, আমি জানি না নবীকে আপনারা কতটা মহব্বত করেন, আমার জানা নেই, কিন্তু যিনি সবচেয়ে ভালো জানেন, যিনি সবচেয়ে ভালো বুঝেন, যিনি সবচেয়ে সব কিছুর ওপরে সর্বশ্রেষ্ঠ জ্ঞান রাখেন তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি বলুন? কথা বলে না? তার নাম কি? তার নাম হচ্ছে আল্লাহ। মানুষের কাছে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া, কথা বলে না, ফাঁকি দেওয়া যায় না। মনে একরকম মুখে একরকম, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি মুখে যা বলো আমল যদি না করো পরকালে তুমি বাঁচতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কোন নফসের কোনো কাজে আসবে না, কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, কাউরি হুকুম চলবে না আল্লাহর হুকুম ছাড়া। ফলে কথা বলতেছিলাম যে আমরা যে মাদ্রাসার এতক্ষণ পর্যন্ত লক্ষ 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 টাকা, অগণিত টাকা আপনারা দান করেছেন, সোনা দিবেন, চাঁদি দিবেন, রূপো দিবেন, ধান দিবেন, চাল দিবেন, সব দিবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি বেয়াদবি করি নাজাত হবে তো? কথা বলে না? নাজাত হবে? তাহলে আমরা নবীর সঙ্গে আদব রক্ষা করব না বেয়াদবি করব? একটু জোরে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি না। বুড়ো মানুষ, আমি 70 বছরের বুড়ো মানুষ কথা বলছি, একটু জোরে বলুন। নবীর সঙ্গে যদি বেয়াদবি করি তাহলে আমাদের সম্মান বাড়বে না কমবে? আল্লাহ বাড়াবে না কমবে? তা আমরা কি সম্মান কমাতে চাই না বাড়াতে চাই? বুখারী শরীফে হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা হযরত জিবরিল আমিনকে ডাকেন আর বলেন আমি এই লোকটাকে ভালোবাসি, আমার এই বান্দাটাকে ভালোবাসি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলা হয়েছে তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজহুল কোরআন, তাফসীর হাসিনুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, যত তাফসীর কারকেরা তাফসীর করেছেন এক একটি আয়াতের যদি তাফসীর করা হয় একটি আয়াতের তাফসীর তাহলে কমপক্ষে 3 ঘন্টা সময় লেগে যাবে। ফলে আমি অত সময় নেব না, কারণ
আমার বাড়িটা তো আপনাদের বাংলাতে নয়। জয়নুল আবেদিন ভাই আপনাদের পাশের মানুষ, খুব কাছের মানুষ। তারপর আর যে সমস্ত হুজুর ছিলেন তিনারা আপনাদের কাছের মানুষ। আর আমি একটা অন্য রাজ্যের, অন্য একটা স্টেটের আমি মানুষ। আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দাওয়াত আমি কবুল করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন তাই আসতে পেরেছি, নইলে আসতে পারতাম না। কিন্তু আপনি বলছিলাম যে মানুষ কটা দাঁড়ায় আছেন কিংবা বসে আছেন, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? তো জিবরিল আমিন বলছেন আল্লাহ আমাকে ডাকেন আর বলেন ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, তুমি মহব্বত করো। হযরত জিবরিল আলাইহিস সালাম মহব্বত করতে লাগেন আর আকাশের ফেরেশতাগুলিকে বলেন, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ এই বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। আর আল্লাহ আমাকে ডেকে বলেছেন জিবরিল তাকে তুমি মহব্বত করো, ফলে ও আকাশের ফেরেশতারা তোমরা তাকে মহব্বত করো, ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম, আপনারা যদি নবীকে ভালোবাসেন তাহলে শুধু আল্লাহ ভালোবাসবে না, বরং জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'নি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবীজি আপনি আপনার উম্মতিদের বলে দেন, আমার বান্দা বান্দিরে বলে দেন, এমনি করে তারা যদি তোমারে মহব্বত করে, তোমারে অনুসরণ করে, তোমারে অনুকরণ করে, তোমার তরিকা দিয়ে যদি জীবন বাস্তবায়ন করে, আমি আল্লাহ তাআলাকে শুধু ভালোবাসবো এই কথাই না, আমার ভালোবাসা পাবে শুধু এই কথাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাও সুবহানাল্লাহ পড়েন না, শুধু বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বেঁচে লাভ হবে না। বাঁচতে যদি হয় কার জন্য বাঁচবো? জীবিত থাকলে কার জন্য জীবিত থাকবেন? কথা একটু জোরে বলুন। জীবিত থাকলে কার জন্য? আর মৃত্যুবরণ করলে কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার যেন সিয়াম, আমার যেন কোরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে খুশি করিয়ে কিচ্ছু লাভ হবে না। আল্লাহ যদি খুশি হয়ে যান, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে আমরা লাভবান হয়ে যাব দুনিয়াবি এবং উখরাবি। কথা বলতে চাইছিলাম যে আপনারা যদি দয়া করে নবীকে মহব্বত করেন, ভালোবাসেন এবং কোরআনের সঙ্গে আদব রাখেন, তাহলে মানুষগুলো যদি একটু সামনে এগিয়ে আসতেন, দেখি পারেন কি না। সাহাবা ইকরামেরা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, পিতামাতা ত্যাগ করেছেন, হিজরত করেছেন। আপনাদের ওই বসা জায়গার সাথে বেশি মহব্বত না নবীর সঙ্গে মহব্বত? এটা দেখতে চাই। ভাই একটু আসুন না, কি নবীর সঙ্গে মহব্বত না ওই জায়গাতে বসে আছেন ওই জায়গার সঙ্গে মহব্বত? একটু উঠে আসুন। কিছুক্ষণের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কারণ আমি দাওয়াত নিয়েছি তাই বলে আপনাদের এখানে সারা রাত আমি থাকতে পারবো না। কারণ আমি অন্য স্টেট, অন্য রাজ্যের একটা মানুষ। বারবার বলছি, আপনাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার শিক্ষিতা মানুষ, শিক্ষিতা মহিলা, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে আদিবাসী, জাতে সাঁওতাল, জাতে মাঝি, তার মানে হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন এক সময় ছিল যেন মধুকরা, এক সময় ছিল দেখা যায় বাবুলাল মারান্ডি, এক সময় ছিল অর্জুন মুন্ডা। আসলে আপনাদেরকে বুঝাতে চাইছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় আদিবাসী, সেই রাজ্যের নাগরিক বাংলার মানুষের সামনে এসে বাংলায় বক্তৃতা করবে, এটা বাংলার মানুষেরা আশা করতে পারে না। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি হিব্রু ভাষায় কথা বলে নিব, তাহলে সে লোকটা হিব্রু ভাষায় আলোচনা করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি ইংলিশে কথা বলে নিব, তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে আমি বাঙালি মানুষকে আরবিক ভাষায় কথা বলে নেব, তাহলে সে আরবিতে কথা বলতে পারে। এখন আরবিতে কথা বলি, চাই ইংলিশে কথা বলি, হিন্দিতে কথা বলি, চাই ফার্সি ভাষায় কথা বলি, চাই এমনি করে দেখা যায় মারাঠি ভাষায় কথা বলি, এইগুলো আমাদের পাণ্ডিত্য নয়, এগুলো আমাদের পাণ্ডিত্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হচ্ছে
মধ্যে দয়া, অনুগ্রহ, কৃপা, যাকে যখন চান যে কোনো ভাষায় কথা বলেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে আমি নাজমে আলম অন্য রাজ্যের মানুষ হলেও যতক্ষণ পর্যন্ত বাংলাতে যে কথা বললাম আপনাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে? যে অসুবিধা হচ্ছে না তো? তাহলে পরে অসুবিধা যদি না হয় তাহলে পরে আপনাদেরকে আমার বক্তৃতা শুরু করার আগে একটা কথা জিজ্ঞেস করছি। আপনারা বলুন তো, এখন যে কোরআন শুনছেন, এখন যে হাদিস শুনলেন, এই কোরআন থেকে, এই হাদিস থেকে, এই আল্লাহর কথা থেকে, এই নবীর কথা থেকে এর পূর্বে আমরা শুনেছি না শুনি নাই? যে শুনেছেন না শোনেন নাই? শুনেছি তো। কিন্তু এত শুনলাম, শোনার পরেও আমাদের পরিবর্তন আসলো না। না আসার কারণ কি? না আসার কারণ অনেক কিছু হতে পারে, কিন্তু দেখা যায় এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। ফলে এই বিংশ শতাব্দী যুগের মানুষগুলির ঈমান যাতে কোরআনের ওপরে না থাকে, কোরআনের ওপরে না থাকে, তার জন্য 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হবে। তার মানে দাজ্জাল শয়তান যেভাবে মানুষগুলিকে কোরআন থেকে বঞ্চিত রাখতে চায়, এই ইহুদিরা বিভিন্ন জিনিস আবিষ্কার করে মানুষের হাতে তুলে দিবে, আর তারা বলবে যে এই জিনিসটাই তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ যেন জিনিস, এর মধ্যেই তোমরা সব পাবে, সব আছে। যেমন বর্তমান যুগে দেখা যায়, বলা হচ্ছে মোবাইলে সব অ্যান্সার পাওয়া যায়, মোবাইলে সব আছে। এখন মোবাইলের মধ্যে সব পাওয়া যায়, মোবাইলে সব আছে, মোবাইলে সব অ্যান্সার পাওয়া যাবে। আমি বিশ্বাস করি না, এক দানা বরাবর বিশ্বাস করি না। এটা আমার ঈমান নয়। কারণ তারা চেয়েছে যে কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য এ কথা শিখিয়েছে। যদি মোবাইলে সব অ্যান্সার পাওয়া যায় তাহলে मैं চ্যালেঞ্জ করতা हूं ওই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা মানুষের ঈমানকে নষ্ট করার জন্য এ কথা বলেছে। যদি মোবাইলে সব পাওয়া যায় তাহলে মোবাইল থেকে অ্যান্সার আমি পেতে চাই। কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন, এক্ষুনি দেখতে চাই। দেখতে পাবেন, অ্যান্সার পাওয়া যাবে। তাহলে পরে ওরা মিথ্যা কথা বলেছে, ঈমানটা যাতে কোরআনের উপরে না থাকে। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সব ঢোকায়া দিয়েছি, সব কিছু আছে, যা চাইবে তাই পেয়ে যাবে। এখন ইহুদিরা চাইলো যাতে করে এই কোরআনের প্রতি এদের ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, এরাকে শিখাও যে মোবাইলে সব আছে। আমাদের ঈমান মোবাইলে থাকবে না কোরআনে থাকবে? এর জোরে কথা বলুন, কোরআনে মোবাইলে? আল্লাহর কথা সত্য না বৈজ্ঞানিকদের কথা সত্য? নবীর কথা সত্য না এমনি করে শয়তানের কথা সত্য? সত্য কথা বলা ভালো না খারাপ? আর মিথ্যা কথা বলা কি? মিথ্যা কথা বলা কি? ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়া'iদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। আপনাদের বুঝাইতেছিলাম, ভালো করে বুঝুন। কোরআনের তাফসীর হচ্ছে, মনটা যদি অন্যদিকে যায়, সেন্স যদি অন্যদিকে যায়, আল্লাহর কসম হেদায়েত পাবেন না, হেদায়েত হবে না। গুনাহ করে বাড়ি যাবেন, গুনাহ করে। ভালো করে শুনুন, আমি অত গজল টজল গেয়ে সময় নষ্ট করতে পারবো না। ওই গজল গেয়ে নাচ গেয়ে ইমানের কোনো কিছু ডেভেলপ হয় না। ইমানের যদি মহিলা সাফ করতে হয়, ইমানের যদি মরিচা সাফ করতে হয়, ইমানের যদি জং সাফ করতে হয়, তাহলে সেই মরিচা, সেই মহিলা সাফ করার জন্য বেস্ট আর বেটার কেমিক্যাল হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই কথাই বুঝাতে চাইছিলাম। এর পূর্বে কোরআন শুনলাম, এর পূর্বে হাদিস শুনলাম, অথচ আমাদের পরিবর্তন আসলো না। না আসার কারণ অনেক কিছু হতে পারে। এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই কেন আমাদের পরিবর্তন আসলো না, আমরা পরিবর্তন কেন হতে পারলাম না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি পারলাম না এই আয়াতের তরজমা করতে, পারলাম না এই আয়াতের তাফসীর করতে। বুঝতে চাইছি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে যে আমাদের পরিবর্তন আসলো না কেন।
একটা উদাহরণ দিই, একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, এই মোটা মানুষটা উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সর্ব কাজে তার কষ্ট হয়। এক ডাক্তারের কাছে গেল আর বলল, স্যার আমি হেভি ফ্যাট হয়ে গেছি, আমি হেভি মোটা হয়ে গেছি, আমার উঠতে বসতে চলতে ফিরতে খেতে পড়তে সর্ব বিষয়ে কষ্টকর, ফলে আপনি ওষুধ দেন আর আমার সাজেশন দেন আমার শরীরের কিভাবে পরিবর্তন আসে। ডাক্তার বলল, তুমি যে এত ফ্যাট হয়েছো মোটা হয়েছো, খাবার কি খাও? আপনারা খাবার খেয়েছেন তো? আপনারা খাবার খেয়েছেন তো? কোন হাতে? এই হাতে না এই হাতে? কথা বলে না, এই ইমান ঠিক নাই। যদি বলেন আমি ডান হাতে খাবার খেয়েছি, তাহলে আল্লাহ পাক বলছেন তোমার এই ডান হাতটাকে আমি প্যারালাইসিসে পরিণত করে দিলাম, এবার খাবেন কোন হাতে? বাঁ হাতে। বাম হাতটাকে আল্লাহ প্যারালাইসিস করে দিলেন, খাবেন কি দিয়ে? স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, ভাবি খাওয়াবে, প্রাইম মিনিস্টার খাওয়াবে, চিফ মিনিস্টার খাওয়াবে, হোম মিনিস্টার খাওয়াবে, গ্রামের মানুষ খাওয়াবে, গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার খাবেন কি করে? বলুন খাবেন কি করে? আল্লাহ পাক বলেন তোমরা খাও না, ডান হাতেও খেতে পারো না, বাম হাতেও খেতে পারো না, কেউ খাওয়াতেও পারে না। হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের পানি পান করাইয়া দিই, খাবার খাইয়া দিই, আর আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। তাও সুবহানাল্লাহ পড়ে না, এত কানজুস মানুষ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো, ডান হাতে খাই না আল্লাহ খাওয়ায়, খাওয়াই কে? জোরে কথা বলতে হবে। আল হক মারুন, হক কথা বলে যাচ্ছি। দাওয়াত করুন চাই না করুন, দাওয়াতের পরোয়া করি না। আলহামদুলিল্লাহ 2025-26-এর দাওয়াত অনেক লেখা হয়ে গেছে আমার। কথাটা বলতেছিলাম, দাওয়াতের পরোয়া নেই, কিন্তু আমল যদি না হয়, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা বরাবর যদি ভালো আমল হয়, তার বদলা দিবে কে? জোরে কথা, সত্য কথা বলেন, বদলা দিবে কে? অভিষেক, মমতা, অমিত শাহ, চাওয়ালা, কেটলিওয়ালা, রাজেন্দ্র সিং, তাহলে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, একটু জোরে বলুন, বদলা দিবে কে? আরো জোরে বলতে হবে। সাজা দেওয়ার মালিকের নাম কি? ক্ষমা করার মালিকের নাম কি? ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বিরাট ক্ষমতার মালিক আমার আল্লাহ, চাইলে তিনি সাজা দেবেন, চাইলে ক্ষমা করে দেবেন। এটা আল্লাহর এখতিয়ার, এটা কোনো মানুষের হাতে এখতিয়ার নেই। সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম আমার ভাইরা, এখন দেখা যায় ডাক্তার বললেন যে তুমি এত মোটা হয়েছো, খাবার কি খাও? সে লোকটা ফ্যাট মানুষটা বলছে, স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার মনে মনে ভাবলো যে এ যদি সকালবেলা হলে 8টা রুটি খায়, দুপুরবেলা হতে অনেক দেরি, মনে হয় বেশি খাবে। তো ডাক্তার বলল দুপুরবেলায় কটা খাও? বলছে 8টা খায়। বলে রাত হলে কটা খাও? বলে 8টা খায়। আপনারা সব বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ বসে আছেন, একটু হিসাব করে বলুন, ওই ফ্যাট মানুষটা, মোটা মানুষটা 3-8 রুটি খেলো কয়টা? হ্যাঁ, কেন ভোট আসছে সামনে, তার হিসাব রাখেন। আর এই হিসাবটা একটু জোরে বলা যায় না? জোরে বলুন। 24টা রুটি খেলো। ডাক্তার বলল বাবা তোমার শরীরের যদি পরিবর্তন আনতে চাও, খাবারের অঙ্ক কমাও, খাবারের অঙ্ক কমাও। স্যার তাহলে খাবো কতটা আর কমাবো কতটা? ডাক্তার বলল 24টার মধ্যে 12টা রুটি খাও, আর 12টা রুটি বাদ দাও। শুধু 12টা রুটি খায়, তারপরও শরীরের পরিবর্তন নেই। আবার পুনরায় দ্বিতীয়বার ডাক্তারের কাছে অনয় বিনয় করে গিয়ে ফ্যাট মানুষটা বলল, মোটা মানুষটা বলল, স্যার স্যার একটু ভালো করে পরামর্শ দেন, ঔষধ দেন, আমার কোনো পরিবর্তন আসে না, খাচ্ছি তো মাত্র আপনার কথা মোতাবেক 12টা রুটি। ডাক্তার বললো ওই 12টা থেকে আরো 6টা কমিয়ে দাও। এখন শুধু 6টা রুটি খায়, তারপরও পরিবর্তন নেই। ডাক্তার বলল তৃতীয়বার গিয়ে ডাক্তারের কাছে গিয়ে বললো, স্যার আমার কোনো পরিবর্তন নাই, যা কার তাই। বলে খাচ্ছ কয়টা? বলে খাচ্ছি আপনার কথা মোতাবেক মাত্র 6টা রুটি। ডাক্তার বললেন সত্য কথা বলো, সত্য কথা বলে 100% সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না।
ডাক্তার বলল সত্য কথা বলতে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো? তো ফ্যাট মানুষটা বলছে, স্যার আমি তো আপনার কথা মোতাবেক 24টা রুটি থেকে 6টা রুটি খাচ্ছি, রুটি কমাতে 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 6টা রুটি খাই, কিন্তু এর পূর্বে যে 24টা রুটি খাচ্ছিলাম ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন, বেওকুফ কোথাকার, তাহলে আমার সায়েন্স এন্ড মেডিসিন কোথায়? কিন্তু সব আটার সব রুটি খেয়েছিস, তোর পরিবর্তন আসবে কি করে? আজকে কোরআন শুনেছি, আজকে হাদিস শুনেছি, যদি কোরআন আর হাদিস শোনার পরে কামা হাক্কাহু 100% যদি আমল করতাম, তাহলে আমাদের কৃষ্টি কালচার, আমাদের তেহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের আখলাক, আমাদের আদর্শ হতো হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত উসমান গনির মতো, হযরত আবু দরদার মতো, হযরত আবু তালহার মতো, হযরত আবু হুরায়রার মতো, হযরত বিলালের মতো, হযরত হামজার মতো, হযরত খালিদ বিন ওলীদের মতো, হযরত আব্দুর রহমান বিন আউফের মতো, হযরত আনাসের মতো, হযরত জাবেরের মতো, হযরত এমনি করে আবু যর গফারির মতো আমাদের হতো চরিত্র, আমাদের হতো ঈমান। কিন্তু আজকে এমন এক কোরআন শুনতে শুনতে, হাদিস শুনতে শুনতে ঈমান গেল শেষ হয়ে। মানুষ যেন দেখা যায় আজকে লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা, গন্ধনার পাত্র হয়েছে মুসলমান আজকে সারা বিশ্ব জুড়ে। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আমারে ছেড়ে দেবে, কোরআন যখন ছাড়বে, হাদিস যখন ছাড়বে, তোমরা এগুলিকে যে অ্যাভয়েড করে যখন চলবে, তখন তোমাদের কাছে আর ইসলাম থাকবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব বলেন, এমনি করে যখন তোমরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে নিজের মন মোতাবেক যখন নফসকে চালাবে, জীবন চালাবে, তখন গোটা পৃথিবী থেকে ইসলাম যেন গুটিয়ে, ইসলাম যেন এমনি করে গুটিয়ে, তালাই গুটার নাই, চাটাই গুটার নাই, গুটিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই জায়গায় ইসলাম জমা হয়ে যাবে। আল্লাহ নবী এমনি করে তালাইয়ের এক্সাম্পল না দিলেও এমনি করে আমি সেটা তালাইয়ের এক্সাম্পল দিলাম। কিন্তু হাদিসের মধ্যে যেটা এসছে, একটি সাপ এমনি করে দেখা যায় গোটা এলাকায় চরট করে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, আবার যখন সাপটা না নিজের দরের মধ্যে, গর্তের মধ্যে এসে যায়, ইসলামটা যেন দেখা যায় মানুষ যখন মানবে না পূর্ণভাবে ইসলাম, তখন দেখা যায় মদিনায় গিয়ে আবার যেন জমা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আমার আব্বাজিরা, আমার সোনাটোরা, বিশ্বাস করুন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার কথা বললেন, আমি সেই মদিনায় এই তো 3 জুলাই আসলাম ভাই, এই 3 জুলাই আসলাম, 54 ডিগ্রি তাপমান, বহু হাজি মারা গেলেন, আমার লজেও মারা গিয়েছেন। আহারে, সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন এখন, যে জায়গায় ঘুমিয়ে আছেন এখন, যে জায়গায় আরাম করছেন এখন, সেই জায়গাটার নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, এমনি করে মেহরাব থেকে, আমার মেহরাব থেকে, আমার ইমামতির জায়গা থেকে, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ। তার মানে আমি নবী রিয়াদুল জান্নাতের মধ্যে যেন আরাম করতেছি। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের মধ্যে আরাম করছেন, হাজিরা যাওয়ার সুযোগ পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, আগে নসুক দেওয়া হতো, এখন নসুক নো এলাও, কোনো এলাও নাই, সেখানে লটারি হচ্ছে, লিস্টে যার নাম আসলো, আল্লাহ পাক যাকে চেয়েছেন ওই নবীর জান্নাতের মধ্যে ঢোকার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন দেখলাম যেন নামটা আমাদের স্বামী স্ত্রীর আসলো, অন্যদেরও আসলো, রিয়াদুল জান্নাতের মধ্যে গেলাম, দেখ যাওয়ার পরে আর মন মানে না, আল্লাহর দরবারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে চোখ দিয়ে যেন পানি ঝরল। 2 রাকাত নামাজ আদায় করলাম, সালাত আদায় করলাম, আল্লাহর দরবারে যেন 2 হাত যেন উঠায়া দিলাম, কান্না শুরু হয়ে গেল, দোয়া যেন শুরু করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত
اللهم علم بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعلى عدوهم اللهم إن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولياءك اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وثبت سمعهم وفرق سمعهم লম্বা দোয়া যখন করতেছি সেই সময় দুইজন পুলিশ এসে আমার পেছনে বলছে কলিল 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 কম কম। এটা হলো রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। আর একটি দোয়া করলাম ছোট্ট করে, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। দোয়া করলাম, এই আল্লাহ পৃথিবীর যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমা জীবিত আছে এরাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর দোয়া করলাম, এই আল্লাহ এমনি করে যত পৃথিবীর মোমেন মোমেনা মুসলিম মুসলিমা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। কথাটা বলতেছিলাম কি, আল্লাহর হাবিব সেই জান্নাতের মধ্যে, রিয়াজুল জান্নাতের মধ্যে শুয়ে আছেন। এখন সেই মদিনায় ইসলাম যেন জমা হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসছে, আল্লাহ নিয়ে বলেছেন যখন দেখা যায় তারা কোরআন মানবে না, হাদিস মানবে না, আলেম ওলামাদের ইজ্জত করবে না, ইহতেরাম করবে না, আল্লাহ সুবহানাহু তাআলা নবী বলেন আল্লাহ পাক জমিন থেকে যেন ইলমকে উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন, ইলমকে উঠায়া নেবেন। তার মানে কোরআন উঠায়া নেবে না, তার মানে হাদিস উঠায়া নেবেন না। তার মানে যেমন এই মাদ্রাসার আজকে দেখা যায় সদর যিনি ছিলেন, হেড যিনি ছিলেন, তাকে যেমন আল্লাহ ডেকে নিয়েছেন, এমনি করে দেখা যায় মুহাদ্দিসিন মুহাক্কিকিন ওলামায়ে দ্বীন আলেমে দ্বীন আল্লাহ পাক জমিন থেকে এরাকে উঠায়া নেবেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদের সামনে যে হাদিসগুলি আমি বয়ান করছি আল্লাহর কসম কে বলি, আমি শুধু বলছি না, আমি যা বলছি তা ফেরেশতাদের লেখে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ফেরেশতা বুঝি তো নাকি? এই যে আমার ঘাড়ে ফেরেশতা আছে, আপনাদের ঘাড়ে আছে তো? আছে না? নাই? ভারী না হালকা বুঝতে পারছেন? দেখতে পাওয়া যাচ্ছে? তাহলে ফেরেশতারা করছে কি? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। খবরদার! আল্লাহ পাক বলেন খবরদার, তুমি যখন কথাগুলি বলো হিসাব করে বলো, লক্ষ্য রেখে বলো, যাতে করে তোমার কথারও হিসাব লাগবে। আমি আল্লাহ ছেড়ে দিব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ যদি প্রতিটি নিয়ামতের হিসাব নিই, বান্দারে হিসাব দিতে পারবে না। কথাগুলো আমার বলছো না আমার নবীর বলছো না নিজে বানায়া বলছো, খবরদার কথা হিসাব করে বলো, মেপে কথা বলো। তার মানে তুমি এমনি করে যা বলছো শুধু বলছো না, বলার সাথে সাথে দুই দিকে দুই ফেরেশতা আছে তোমার কথাগুলি লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ কি জিনিস? এই সুবহানাল্লাহ কি? যে জিনিস বুঝে করা হয় সে জিনিস ভুল কম হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যে জিনিস না বুঝে করা হয় সেটা ভুল হওয়ার সম্ভাবনা 100%। তো সুবহানাল্লাহ কি জিনিস বলুন? সুবহানাল্লাহ 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 এই তো বুঝি, এতটুকুই বুঝি তো, তাসবিহ তাসবিহ। কিন্তু যদি বুঝতাম এরকম, যদি সুবহানাল্লাহ শব্দ যদি বুঝতাম না এরকম, বিশ্বনবী বুঝাচ্ছেন শুনুন, আপনাদের বুঝাই। আল্লাহর হাবিব যেন বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যখন আল্লাহর সামনে সিজদায় পড়ে দাও, ওয়াসজুদু ওয়াখতারিব, আল্লাহ পাক বলেন আমার সামনে সিজদায় পড়ে যা আর আমার নিকটবর্তী থেকে নিকটবর্তী হয়ে যা। এখন নিকট থেকে নিকটবর্তী হয়ে গেলাম, সিজদায় পড়ে গেছি। বিশ্বনবী সে সময় বলছেন এই বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায়। আর সে সময় সিজদায় পড়ে আপনি বলছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি।
কি বললাম? আমি যেন বললাম সিজদায় পড়ে, আল্লাহ তুমি সমস্ত আয়ুব থেকে, সমস্ত ত্রুটি থেকে তুমি হলে পাক, তুমি হলে পবিত্র, আর আমি, তুমি হচ্ছে আমার মনিব, তুমি হচ্ছে আমার মালিক, আমি তোমার গোলাম, তোমার সামনে সিজদায় পড়ে গেছি। আমার ভুলের শেষ নাই, আমার পাপের শেষ নাই, আমার গুনার শেষ নাই, ফলে তুমি আমাকে ক্ষমা করো, আমাকে গুনাহ থেকে পাক করো। যখন এই কথা বললাম, বলতে গিয়ে চোখ দিয়ে বিন্দু পানি বাইর হয়েছে, নাকের যেন ডগা পর্যন্ত সেই পানি আসে নাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দা তুমি যখন আমারে পাক আর পবিত্র বললে, আর তুমিও সেই গুনাহ থেকে পাক আর পবিত্র হতে চাও, আমি আল্লাহ নিশ্চয় আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন এতটুকু শুধু বুঝলে কমপ্লিট বোঝা হয় না, কোনটা বুঝবেন? এর সাথে সাথে বুঝতে হবে সুবহানাল্লাহ যতবার বলবো ততবার যেন কোরআন তেলাওয়াত করা হবে, ততবার কোরআন তেলাওয়াত করা হবে, ততবার কোরআন তেলাওয়াত করা হবে। ওই যে কোরআনের হাফেজ, আজকে দেখা যায় 15 জন কোরআনের হাফেজের মাথায় যেন পাগড়ি দেওয়া হলো, আমামা বাঁধা হলো। এমনি করে দেখা যায় আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফে হাদিস, কিয়ামতের মাটি আল্লাহ পাক যেন এই কোরআনের হাফিজদেরকে বলবেন, কোরআন পড়তে যাও আর জান্নাত লাভ করতে যাও, কোরআন পড়তে যাও জান্নাত লাভ করতে যাও। সেই কোরআনের মধ্যে এখন এই ভাষাটা, এই শব্দটা যেন এসে গিয়েছে সুবহানাল্লাহ। শুধু তাসবিহ নয়, যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হবে। তার মানে দেখা যায় এমনি করে নবী বলেছেন, কোরআন যতবার পড়বে, যটা অক্ষর পড়বে, তার বিনিময়ে আল্লাহ পাক যেন 10টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে সুবহানাল্লাহ শব্দ এটা শুধু তসবির মধ্যে সীমিত নয়, এটা কথা হচ্ছে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের ল্যাঙ্গুয়েজ, আল্লাহ পাকের যেন এটা শব্দ, ফলে সেটা কোরআনের মধ্যে কোট করে দেওয়া হয়েছে। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তার মানে দেখা যায় এই আয়াত দিয়ে, এই শব্দগুলি দিয়ে, এই বাক্যগুলি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের কথা আমি আলোচনা করতে চাইছি না। আমার সোনার টুকরারা, বাংলার মানুষেরা, বুদ্ধিজীবীরা, আমি আসলে আপনাদের বুঝাতে চাইলাম যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই শব্দটাও যেন আল্লাহ পাকের ভাষা। যতবার সুবহানাল্লাহ বলবো ততবার যেন কোরআন পড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেন্স, এই জ্ঞান, এই গরিমা, এই বিবেক, এই বিবেচনা, এই মস্তিষ্ক যদি থাকে, আর যদি সেই সেন্স নিয়ে, সেই নিয়ত নিয়ে আমি সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ পাক কোরআন তেলাওয়াত সমতুল্য নেকি দান করে দেবেন। দুর্বল সুবহানাল্লাহ। কিন্তু সেটা তো আমাদের সেন্স থাকে না। এখন কথাটা বলতেছিলাম, যে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি শোনাচ্ছেন, আচ্ছা আপনারা বলুন তো সবচেয়ে ভালো কথা কার? দেখি বলতে পারেন কিনা। এ ভাই, সবচেয়ে ভালো কথা কার? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। এর সাথে সাথে বলুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচেয়ে ভালো কথা। আচ্ছা আপনি আর আমি তো এই কথা বললে হবে না যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভালো, তাহলে এর ফায়সালা কে দিবে? নবী নিজেই দিচ্ছেন। কি বলছেন? খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার চাইতে, আমার আল্লাহর কথার চাইতে ভালো কথা তো আর কাউরি হতে পারে না। সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আর সবচেয়ে খারাপ কথা তাহলে কার? সবচেয়ে খারাপ কথা কার? শয়তানের। শয়তান দেখেছি আমরা? দেখি নাই তো? তিরমিজি শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি রিয়াজুল উলুম, আমি মাদ্রাসার সঙ্গে যুক্ত। গোটা মাদ্রাসা আমার মাথার ওপরে ভর। আমি এত দূরের প্রোগ্রাম নিতে চাইছিলাম না, চাওয়ার ইচ্ছা হয় না, কারণ মাদ্রাসার সঙ্গে যুক্ত, ফলে মাদ্রাসার অনেক কাজ থাকে। একটা দিন আসতে লাগে, একটা দিন যেতে লাগে, একটা রাত চলে যায়, ফলে আমাকে তো ছাড়তে চাই না। কিন্তু তারপরেও একটু যেন দেখা যায় দাওয়াতের কাজ। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর দিকে ডাকার জন্য, নবীর দিকে ডাকার জন্য, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য দাওয়াতের কাজটা নিই, দাওয়াত কবুল করি। কথাটা বলতেছিলাম, তিরমিজি শরীফের হাদিস।
আল্লাহর কসমকে বলছি, আমার মাদ্রাসায় হেফজখানা আছে, আমার মাদ্রাসায় প্রথম থেকে নিয়ে একবার বুখারী শরীফ পর্যন্ত পড়ানো হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরে বানাতের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরে ছেলে মেয়েদের যদি অসুস্থ হয় তার জন্য ডাক্তারের চেম্বার করা আছে, আলহামদুলিল্লাহ, ডাক্তারও বসে। যাক, আমি সেসব কথা বলতে চাইছি না, বলতে চাইছি মাথার উপরে অনেক বড় বোঝ আছে। এই মাদ্রাসাতে পড়ানো হয়, এমনি করে দেখা যায় কোরআন একদিকে দুই চোখে দেখতে পায় না, এরকম ছেলেও যেন কোরআন যেন পড়ে মাদ্রাসায় হেফজ করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো দেখা যায় মিজান, মনি সাহেব, ইলমু শেখা, শারামে তামিল, বাকারাতুল আদব, এমনি করে দেখা যায় হিদায়াতুন নূর, নহমের পাঞ্জাগান, ইলমু শেখা, বুলবুল মারাম, শরাবে কায়া, এমনি করে দেখা যায় মিশকা, এমনি করে দেখা যায় যেন এমনি করে আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, তারপরে মুসলিম শরীফ, এমনি করে দেখা যায় বুখারী শরীফ, এগুলি যেন পড়ানো হয়। তারপরে মুসাল্লামিন সবুত পড়ানো হয়, এমনি করে বাইজাবি শরীফ পড়া হয়। কত কিতাবের নাম বলবো, এছাড়াও তাহলে দেখা যায় এমনি করে যেন ফার্সি দুইটা কিতাব পড়ানো হয়, যে কিতাব দুটির নাম হচ্ছে গোলেস্তা বস্তা। এখন সেসব কথা বলে আমি সময় নষ্ট করতে চাইছি না, বলতে চাইছিলাম তিরমিজি শরীফের মধ্যে আমরা শয়তানের কথা বলেছি সবচেয়ে খারাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা যে জায়গায় বসেছিলেন সেই জায়গাটাও এই চোখ দিয়ে আল্লাহ পাক দেখালেন। আমার নবীর এই মাথার উপরে যে তীরটা এসে লেগেছিল আর লোহার যেন দেখা যায় সেই মুকুটের কোণটা নবীর এই জায়গায় ঢুকে গিয়েছিল। নবী অজ্ঞান হয়ে রক্তে রক্তাক্ত যখন হয়ে পড়ে গেছিলেন উহুদের মাঠ থেকে, সেই জায়গাটাও যেন আল্লাহ পাক আমারে দেখালো। 70 জন তীরন্দাজকারী সাহাবীরা দাঁড়িয়েছিল, নবী বলেন এই জায়গা ছেড়ে দিও না, সেই জায়গাও দর্শন করলাম। আসলে বলতে চাইছি, আসলে বুঝতে চাইছি, আমার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে জায়গায় সাহাবা কিরামদের গিয়ে বললেন, সেই জায়গায় বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শয়তান দেখো নাই, শয়তান দেখো নাই, কিন্তু আমি যখন নামাজ পড়তেছিলাম, আমি সালাত আদায় করতেছিলাম, সেই সময় যেন দেখা যায় এমনি করে শয়তান আমার নামাজের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ পাক আমার হেফাজত করতে চেয়েছেন। দেখা যায় যেন নামাজের হেফাজত আল্লাহ করে দিল, শয়তান যেন বিভ্রান্ত করার ক্ষমতা তার হলো না। কিন্তু আমার ইচ্ছা হলো আমি সালাত ছেড়ে দিই, নামাজটা ছিল নফল নামাজ, এমন সময় নবী বললেন ইচ্ছা হলো নামাজটা ছেড়ে দিই আর শয়তানকে এমনি করে যেন দেখা যায় মসজিদে নববীর স্তম্ভে বেঁধে দিই, আর বেঁধে দিয়ে তোমাদেরকে দেখায়া দিই এটা হলো তোমাদের যেন দুশমন, এটা হলো তোমাদের শত্রু, এটা হলো প্রকাশ্য দুশমন। এর কথাগুলি সবচেয়ে খারাপ, খবরদার গ্রহণ করবে না, এর কথা মোতাবেক চলবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টানলেন, আর দাগ টেনে বলেন, হাজা সিরাতুম মুস্তাকিম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগটা টানার পরে ডান দিকে একটা দাগ টানলেন, বাম দিকে ছোট ছোট দাগ টানলেন, ডান দিকে ছোট ছোট দাগ টানলেন, আর বললেন এই পথটা দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের গন্তব্যস্থল হবে জান্নাত। আর ছোট ছোট দাগগুলি ডান দিকে বাম দিকে টানলেন। বিশ্ব নবী বললেন এই দাগগুলো হলো, রাস্তাগুলি হলো শয়তানের পথ, এগুলি হলো শয়তানের রাস্তা। এই পথ দিয়ে কেউ যদি জীবন চালাও তাহলে তাদের থাকার জায়গা হবে যেন জাহান্নাম। আমরা কোরআনের উল্টা চলবো না কোরআনের পক্ষে? একটু জোরে কথা বলতে হবে। আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? ব্রিটেন 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 কোরআনের পাতাগুলো ছিঁড়ছে, সেখানকার মানুষেরা আর ছিঁড়ে পায়ের নিচে রাখতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি এক অবস্থা! এমনি করে ত্রিপুরা দেখা যায় কোরআনটাকে ধরছে আর আগুনে ছাড়ছে আর পুড়াচ্ছে। কোরআন হচ্ছে বাসব, কোরআন তো কাউকে ক্ষতি করে না, কোরআন তো কাউকে দুঃখ দেয় না, কোরআন তো কাউকে কষ্ট দেয় না, কোরআন তো কাউকে ক্ষতি করার জন্য আসে না। কোরআন এসছে বাঁচাবার জন্য, পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বাঁচাবার জন্যই কোরআন পাঠিয়েছেন। একটা শব্দ হলো বাঁচানো, একটা শব্দ হলো বাধা। কোরআন কাউকে বাধা দিতে আসছে না, বাঁচাবার জন্য এসছে। এইদিকে এটা একটা হলো একটা পথ, এইদিকে একটা হলো পথ, এই জায়গায় একটা মানুষ দাঁড়িয়ে আছে, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, আর একটা মানুষ যেন আসছে যে এই পথ দিয়ে যেতে চাইলো, আর যে এখানে দাঁড়িয়েছিল সে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আর বলছে খবরদার এই দিকে যাবি না, যদি যাস তাহলে হত্যা করে দেব, মেরে দেব। আর এই দিকে আর একজন মানুষ দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে যখন মানুষটা পার হতে গেল, পার হতে চাইলো, যেতে চাইলো, সেই সময় এই মানুষটা অনয় বিনয় করে বলল, ভাই এই পথে যেও না, এখানে আছে সিংহ, এখানে আছে টাইগার, এখানে আছে বাঘ, বড় যেন ক্ষতি হয়ে যাবে, যেও না। বাঁচার কথা বললো এ, তার মানে কোরআন এসছে বিশ্ব মানবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ।
কথা বলতেছিলাম আমরা কোরআনের পক্ষে, আমরা নবীর পক্ষে, আমরা তাওহীদের পক্ষে, আমরা রিসালাতের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। আল্লাহর প্রতি ঈমান রাখি, কোরআনের প্রতি ঈমান রাখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখি। আমার ভাইয়েরা, আমার সোনার টুরারা, পশ্চিম বাংলার মানুষেরা ভালো করে শোনো, কথাটা বলতেছিলাম। এখন যদি দেখা যায় কোরআনের পক্ষে যদি আমরা থাকি তাহলে তো আমাদের নাজাত আছে, আর কোরআনের বিপক্ষে যদি চলে যায়, তার যদি উল্টা যদি জীবন চালায়, তাহলে ইহকালটাও অমঙ্গল আছে, পরকালটাও অকল্যাণ হয়ে যাবে। ফলে কোরআনের আমরা উল্টা চলবো না, নবীর উল্টা চলবো না। বলুন ইনশাআল্লাহ। তাও বললেন না, একটু জোরে বললেন না ইনশাআল্লাহ। অনেকে বলে ইনশাল্লাহ, কথা বুঝেন কিনা? মাশাল্লাহ, মাশাল্লাহ ইনশাল্লাহ কি কথা? এ কি তোমার মামু বাড়ির কথা? এটা কি তোমার নানার বাড়ির কথা? এ তো কোরআনে আল্লাহ পাকের এটা ভাষা। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আবার মাশাআল্লাহ, হাই হাই, কখন যে মাশা আল্লাহ বলতে হয় আর কখন যে ইনশাআল্লাহ বলতে হয়, এর যে নিয়ম শিখতে হয়, এর যে পদ্ধতি শিখতে হয়, এর যে নিয়মাবলী জানতে হয়, এর জন্য যে মাদ্রাসাতে ভর্তি হতে হয়। কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ যে কখনো সমান নয়, আল্লাহ পাক বললেন, এ মাথায় রাখি না। আবার ভাই না, বললাম ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আপনাদের নিউ টাউন, রাজারহাট নিউ টাউন গত বছর, তার আগে বছর আসলাম, এবারও সে এসেছিলাম। তো আপনার রাজারহাটের থানার পাশে একেবারে প্রোগ্রাম হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাকে রাত্রি যেন 10টার সময় নিয়ে যাওয়া হলো। তো ওসি সাহেব যেন শুনছিলেন থানা থেকে বসে বসে যে ইনশাআল্লাহ বললেই নাকি কাজ জটিল হলেও সেটা সহজ হয়ে যায়। আমি বলেছি কাজ সহজ হয়ে যায় না, আল্লাহ পাক সহজ করে দেন। ওসি সাহেব আসলেন পুলিশ টুলিশ নিয়ে, আর আসার পরে তিনি মুসলিম, তিনি মুসলমান, জামাল তার নাম হচ্ছে জামাল উদ্দিন। তো বলছে, আচ্ছা হুজুর, আপনি ঝাড়খণ্ড থেকে এসছেন, আমাদের ঘুম নষ্ট করে ফেলেছেন। আমরা থানাতে যে কিছু লিখবো তাও নষ্ট, বারবার আপনার গলার কণ্ঠস্বরের দিকে যাচ্ছে আর ভাষার দিকে যাচ্ছে। যে মানুষটা যদি ঝাড়খণ্ডের হয় তাহলে এত স্পষ্ট বাংলা বলে কি করে? তারপরেও যেন আসতে বাধ্য হলাম। আপনি বলেছেন ইনশাআল্লাহ পড়ে নিলে আল্লাহ পাক জটিল কাজটাকে সহজ করে দেন। আমি বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ যদি জটিল হয়, কাজ যদি কঠিন হয়, আর সেই কাজ করার পূর্বে তোমরা যদি ইনশাআল্লাহ পড়ে নাও, আল্লাহ সেই কাজটাকে সহজ করে দেন। কেমন? আগামীকালকে আমি যেন রাজারহাট যাব, আগামীকালকে দেখা যায় এমনি করে যেন আমতলা যাব, আগামীকালকে আমি এই ব্যবসা করব, আগামীকালকে আমি এই বাজার যাব। এই কথাটা শুধু বললে হবে না, ইনশাআল্লাহ পড়ে নাও। সেই কর্ম করতে গিয়ে জটিল হলে আল্লাহ সহজ করে দেবেন। অগণিত দলিল আছে, অগণিত দলিল আছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। তো সে বলল যে আচ্ছা ইনশাআল্লাহ পড়লে যদি জটিল কাজ কঠিন সহজ হয়ে যায়, আল্লাহ যদি সহজ করে দেন, তো আমাদের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আসামি ধরা। থানাতে বসে বসে ইনশাআল্লাহ পড়বো আর আসামি ধরা হয়ে যাবে। আমি বললাম হ্যাঁ হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। বলে সেটা কেমন করে? আমি তাকে ছোট্ট করে একটু যেন বুঝালাম দলিল দিয়ে। তার মানে দলিল ছাড়া কথা বললে সেই কথার কোনো মূল্য থাকে না, সে কথার কোনো ভিত্তি থাকে না, সে কথার কোনো দাম থাকে না। ছোট্ট করে বললাম, একটি মানুষ আর একজন মানুষকে হত্যা করে দিল, আসামি ধরতে পারছে না, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু সালামের কাছে গেল আর গিয়ে বলল, এই জামানার তুমি সবচেয়ে বড় পয়গম্বর, সবচেয়ে বড় যেন পয়গম্বর, ফলে এই মানুষের হত্যা করেছে, আসামি ধরতে পারা যায় না, ফলে তুমি বলো কি করতে হবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, একটি গাভী জবাই করো আর ওই গোশতটা ওই কাটা মানুষের মৃত্যু মানুষের গলায় ঠাকায় দাও, মানুষটা জীবিত হয়ে যাবে আল্লাহর হুকুমে। আর তাকে কে হত্যা করেছে সে আসামির নাম যেন সে বলে দেবে, আবার মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, আসামি ধরা সহজ হয়ে যাবে। মানুষগুলি এখন গরু খুঁজতে খুঁজতে হয়রান, গরু খুঁজে পায় না, গাভী খুঁজে পায় না। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আবার গেল, গিয়ে বললো যদি গরুটা খুঁজি, গরুটা জবাই করে তার বয়স কেমন হবে? দেখা যায় সে বয়স বলা হলো, সেই বয়সের গরু খুঁজতে
খুঁজতে শুরু করলো। তারপরও সেই বয়সের গরু খুঁজে পাই না। বলে রংটা কেমন হবে, লেজটা কেমন হবে, সিংটা কেমন হবে। যত প্রশ্ন করলো তত জটিল থেকে জটিল, তত কঠিন থেকে কঠিন, যেন সমস্যার সম্মুখীন হলো কমেরা, জাতিরা। এমন সময় দেখা যায় তারা খুঁজতে 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 বলল আগামীকাল পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা জিকির করেছেন, তাদের কথা আলোচনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক বলেন তারা যদি ইনশাআল্লাহ না পড়তো কিয়ামত হয়ে যেত, তারপরে সেই ধরনের গরু খুঁজে পেত না, আসামি ধরতেও পারতো না। ওসি সাহেবকে বললাম আসামি দ্বারা সহজ হলো না কঠিন হলো? ওসি সাহেবজি, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি মিথ্যা কথা না বলেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন, তাওহীদের পক্ষে কথা বলেন, নবীর পক্ষে কথা বলেন, জীবন বাস্তবায়ন করেন, আপনার থানাতে বসে বসে আসামি ধরাকে আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। ও পুলিশ সাহেব আমাকে বলল আপনি বিহারি মানুষ, কিন্তু আপনি যে দলিল দিলেন এ দলিলের উত্তর তো আমার কাছে জানা নাই। আমি বললাম আপনি তো পড়াশোনা এটা করেন নাই, এখন যেটা আল্লাহ বলছে নবী বলছে এটা মেনে নেন, কাজ হয়ে যাবে। আপনাদেরকে বুঝতে চাইছিলাম যে কোরআনের উল্টা আমরা চলবো না। উল্টা একটা ভাষা আমি বলে ফেললাম, এটা আমার ব্যক্তিগত ভাষা। আপনারা উল্টা ভাষা বুঝেন তো ভাই? বুঝেন? উল্টার বিপরীত কি? যেহেতু উল্টা আপনারা বুঝেন বললেন, তো উল্টার বিপরীত কি বলুন? হ্যাঁ, সোজা। উল্টার বিপরীত সোজা। আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন দেখুন কোরআনের মধ্যে উল্টা ভাষাটাকে আল্লাহ বুঝাচ্ছেন। আর আপনারাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। এই দেখেন, এটা হলো একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে একটা 22 চাক্কার গাড়ি, একটা 28 চাক্কার লরি, এই লরিটা যাচ্ছে, ট্রাকটা যাচ্ছে, ট্রাকটাকে ধরে উল্টায় দেন, ইঞ্জিনটাকে ওপর দিকে করে দিলেন, চাকাগুলি ওপর দিকে হয়ে গেল, বডিটাকে নিচু দিকে করে দিলেন। এবার দেখা যায় পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, আর একত্রিত করে ড্রাইভারগুলিকে বলুন তোমাদের যা এক্সপিরিয়েন্স আছে, যা যোগ্যতা আছে, যা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সব লাগাইয়া দাও, দিয়ে এই উল্টা গাড়িটাকে চালাইয়া দেখাও। ড্রাইভারগুলো কি উল্টা গাড়ি চালাতে পারবে না? পারবে না? পারবে? এই চালাতে পারবে? পারবে না তো। আল্লাহ পাক বলছেন তোমরা যদি নবীর উল্টা চলো, তোমরা যদি আমি আল্লাহর সংবিধানের উল্টা চলো, তোমরা যদি এমনি করে কোরআনের উল্টা চলো, তাহলে আমি আল্লাহ কি করব শোনো, কিয়ামতের মাঠে তোমাদের উল্টায়া দিব। তার মানে পা গুলিকে ওপর দিকে করে দিব, তোমাদের মুখমণ্ডলটাকে নিচু দিকে করে দিব। এমন সময় যেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যে মানুষগুলি সোজা হয়ে চললো এই দুনিয়ার জমিনে, পায়ের উপরে ভর দিয়ে চললো, সেই মানুষগুলি কি কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ পাক তারাকে মুখের উপরে ভর দিয়ে হাঁটায়া দিবেন, চালায়া দিবেন? এটা কি মানুষের দ্বারাই চলা সম্ভবপর হবে? আল্লাহ নবী সে সময় বললেন আফামাইয়ামসি মুকিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা ওয়াজহিহি, ওয়াজহ মানে হলো চেহারা, এই যে মুখমণ্ডলটা। আল্লাহ পাক বলেন এমনি করে যারা কোরআনের উল্টা চলেছে, নবীর উল্টা চলেছে, আমি আল্লাহর উল্টা চলেছে, জীবন চালিয়েছে, এই পাপাচার গুনাহগার পাপিষ্টি পাপাচারদেরকে যেন মুখের উপরে ভর দিয়ে পাগুলি ওপর দিকে করে দেব, উল্টায় দেব। আর শুধু উল্টায় দেব না, বরং তারাকে হাঁটায় দেব, চালায়া দেব, আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। যখন এই পাপাচারগুলি ওই মুখের উপরে ভর দিয়ে হেঁটে 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 জাহান্নামের মধ্যে যখন চলে যাবে, সেই সময় তারা তার রবকে ডাকবে, তার আল্লাহকে ডাকবে। ডাকবে কিভাবে আর বলবে কি কথা শোনো, তারা যেন বলবে ক্বালু রব্বানা আমাত্তানা সানাতাইন ওয়া আহইয়াতানা সানাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। জুনুবকে মানে হলো পাপ। তারা বলছে হে আমাদের প্রতিপালক, যে ভুলের কারণে, যে উল্টা কাজ করার কারণে
আমরা জাহান্নামের মধ্যে এসছি, এই জাহান্নাম থেকে বাঁচার কি কোনো উপায় আছে? আল্লাহ পাক বলবেন তোমাদের সঙ্গে আমার ওয়াদা এরকম ছিল না যে তোমরা গুনাহ করবে, পাপ করবে, উল্টা চলবে, নবীর উল্টা, কোরআনের উল্টা, অথচ তোমাদেরকে আমি এমনি করে যেন জাহান্নামে দিব না, এরকম তো আমার ওয়াদা ছিল না। ওয়াদা ছিল যদি কোরআনের পক্ষে চলো, আল্লাহর পক্ষে চলো, নবীর পক্ষে চলো, ঈমান আমান যদি ঠিক রাখো তাহলে জান্নাত দেওয়া হবে, আর আমার এসের জায়গায় দেওয়া হবে। আর যেন আমি আল্লাহ বলবো উদখুলুহা বিসালামিন আমিন, প্রবেশ করো জান্নাতের মধ্যে, এখানে আছে শান্তি, আমান, নিরাপত্তার এইটা ওয়াদা ছিল। কিন্তু তোমরা কোরআন দিয়ে জীবন চালাও নাই, নবীর কথা দিয়ে যেন জীবন বাস্তবায়ন করো নাই। ফলে আজকে যেন দেখা যায় ওয়াদা আছে হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আমার ওয়াদা তো এইটা আছে। যেহেতু তোমরা নবীর উল্টা চলেছো, কোরআনের উল্টা চলেছো, তাওহীদের উল্টা চলেছো, রিসালাতের উল্টা চলেছো, যার কারণে তোমাকে জাহান্নামের মধ্যেই থাকা লাগবে, এটাই তো আমার ওয়াদা আছে। আপনাদেরকে শুনাতেছিলাম গভীর রাত হয়েছে, আর বলতেছিলাম কি যে সবচেয়ে খারাপ কথা হচ্ছে, কথা বলো, শয়তানের। কেমন করে বুঝাবো? এক্সাম্পল দিয়ে বুঝাই। ঘুম এসছে না, ঘুম এসছে, এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা অসুস্থ মানুষ, রোগাক্রান্ত মানুষ এক ডাক্তারের কাছে গেল, গিয়ে বলল স্যার আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তারপর আমি সুস্থ হতে পারি নাই, আপনি আমাকে ভালো করে একটু ট্রিটমেন্ট করুন, আর আমাকে একটু সুস্থ করার মতো ঔষধের ব্যবস্থা করে দেন। ডাক্তার কি করলো? প্রেশার মাপলো, তার সব কিছু দেখলো, আর দেখার পর বললো তোমার ওপর দিক যা কিছু দেখার তা আমি দেখলাম, সামথিং কিছু ঔষধ দিলাম, কিন্তু তোমার ভিতরকার যে পার্টসগুলি খারাপ আছে এগুলি তো এমনি এমনি দেখা যাবে না, ট্রিটমেন্ট করা যাবে না। ফলে তুমি মল আর মূত্র নিয়ে আসো অমুক দিন অমুক তারিখে। এখন এই কথা বলে দেওয়ার পর সে লোকটা এবার ডাক্তারের কাছ থেকে বাড়ি যাচ্ছে, মনে মনে চিন্তা করলো তাই তো, মল আর মূত্র নিয়ে ডাক্তার ডেকেছে, ফলে মূত্রটা না হয় দেখা যায় একটা পটের মধ্যে, বোতলের মধ্যে ভরে নিয়ে আসবো, কিন্তু মল জিনিসটা তো দুর্গন্ধ জিনিস, এটা কিসে নিয়ে আসবো? তো বাড়ি যাওয়ার আগে ওই মল ভরে নিয়ে আসবে বলে একটা মাটির মিষ্টির ভাঁড় যে হয়, ওই মাটির একটা ভাঁড় কিনে নিয়ে বাড়িতে গেছে। ওর স্ত্রী জিজ্ঞেস করলো তুমি ডাক্তার দেখাতে গেলছো, তো ডাক্তার দেখানোর পরে কি ও অসুখ ধরা পড়লো? বলে অসুখ ধরা পড়ে নাই, তবে অমুক দিন আমাকে আবার ডেকেছে। বলে ডেকেছে তো তুমি মাটির ভাঁড়টা কেন কিনে নিয়ে আসলে? স্বামীটা বলছে তোরা মহিলা, তোরা মেয়ে মানুষ বুঝিস না রে, বুঝিস না, তোদের বুদ্ধি কম। তোর স্ত্রী রেগে ফায়ার হয়ে গেছে, আমি এতগুলো ছেলের মা, তোমরা বর্তমানে তোমার সংসার দেখশন করি আর আমি বুঝি না? এই জিজ্ঞাসা করলাম, এর উত্তর কি এইটা? আমি বুঝি না। স্বামীটা বলল শোনো, তুমি যে বুঝো না, মেয়েদের বুদ্ধি যে কম, আমি বলছি না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা তোমাদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি কম। তার মানে নবী বলতে চাইলেন ও মহিলারা তোমরা ডবল সাক্ষী দিবে, তবেই যেন দেখা যায় ছেলেদের সমতুল্য একজন সাক্ষী সমতুল্য হবে। ছেলেদের সাক্ষী যখন দেখা যায় তাদের সাক্ষী হবে সিঙ্গেল, আর তোমাদের সাক্ষীর ব্যাপারে সাক্ষীর প্রয়োজন পড়লে হয়ে যাবে ডবল। তোমাদের বুদ্ধি কম থাকার কারণে আল্লাহ যেন এটা ফায়সালা হয়ে গেছে। অসুস্থ মানুষের স্ত্রীটা বলছে যে নবী যখন বলেছেন তাহলে আর কিছু বলার নেই। খাবার দিল, স্বামীর খিদমত করলো, যা কিছু দেওয়ার দিল। ঠিক যেদিন যাওয়ার সময় হয়েছে, ডাক্তারের কাছে যাবে, সেই দিন ভোরবেলায় লোকটা টয়লেটে গিয়ে চিন্তা করছে তাই তো ডাক্তার তো বললো না, পরিমাণটা তো বলে দিল না যে একটু একটু করে মল আর মূত্র নিয়ে এসো। পরিমাণটা যদি বলে দিত তাহলে একটু একটু করে নিয়ে যেতাম, কিন্তু আমি যদি একটু নিয়ে যাই আর ডাক্তার যদি বলে আর একটুকুর প্রয়োজন আছে, তো আমি পাবো কোথায়? এত টেনশন নেওয়া যাবে না। এখন যতটা পেশাব হয়েছে সম্পূর্ণ পেশাব একটা বোতলে ভরেছে, আর যতটা পায়খানা হয়েছে ওই নতুন মাটির ভাঁড়টাতে ভরেছে। ভরার পরে মাটির ভাঁড়ের ওই মুখটাতে পেপারটা সাটাইয়া দিয়েছে, সুতুলি দড়িটা বেঁধে দিয়েছে। দুইটা জিনিসকে সকালবেলায় হাতে নিয়েছে, কম্পাউন্ডারের কাছে নাম লেখাবে বলে তাড়াতাড়ি চলে যাচ্ছে। গ্রামের লোকগুলো মনে মনে ভাবছে এই লোকটা মনে হয় কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছে, কুটুম্বের বাড়ি যাচ্ছে, তাই এক হাতে মিষ্টির ভাঁড় আর এক হাতে যেন পানির যেন বোতল, পেঁয়াজ টেস্ট লাগলে
খাবে, এটা লোকের পাড়ার লোকের ধারণা। এখন দেখা যায় ডাক্তারের চেম্বারের সামনাসামনি যখন হয়েছে, তখন কম্পাউন্ডার চার চোখে দেখে আর মনে মনে ভাবে এই অসুস্থ মানুষটা সেই দিন ডাক্তারের কাছে এসেছিল, মনে হয় ডাক্তার ওষুধে উপকার পেয়েছে, মনে হয় সুস্থ হয়েছে, তাই ডাক্তারের জন্য মিষ্টির উপহার নিয়ে আসছে, এটা কম্পাউন্ডারের ধারণা। এখন দুটোই জিনিস নিয়ে গিয়ে কম্পাউন্ডারকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর কম্পাউন্ডার পেশাবের বোতলটা পানি ভেবে নিচে রাখলো, আর মিষ্টির ভার ভেবে, উপহার ভেবে ডাক্তারের চেম্বারে গিয়ে টেবিলের ওপরে ভাতটা রাখলো। ডাক্তার জাস্ট টাইম ঠিক সময়ে যেন এসছে চেম্বারে, ও ডাক্তার যেন দেখছে আমার কম্পাউন্ডার কি করে দেখি তো, বলে প্রচুর পরিমাণে পেশেন্ট, ফলে যেন তাদের নাম লেখালেখি করছে। ডাক্তার বললো ওকে আর বিরক্ত করার দরকার নাই। বাড়িতে ছিল একটা কর্মচারী, ডাক্তার বলল কর্মচারীকে ডেকে এই মিষ্টির ভাতটা বাড়ি থেকে পার করে দেয়। এখন স্ত্রী তার বুঝলই না, স্ত্রী বললো তাড়াহুড়ো করে ডাক্তার চলে গেছে চেম্বারে, তাই যেন ডাক্তার দেখা যায় ব্রেকফাস্ট নাস্তা করবে তার আগে মিষ্টি কিনে দিয়ে পাঠিয়েছে। তো ডাক্তার স্ত্রী তো আমি দুটো মিষ্টি খেয়ে পানি খাই, এখন দেখতে হয় তো মিষ্টি আছে না কি আছে, মিষ্টি মনে করে ডাইরের হাতটা ভরেছে আর যেন উঠাইতেছে, উঠিয়ে দেখে শুধু পায়খানা উঠতেছে, দুর্গন্ধময় জিনিস। এমন সময় ডাক্তারের চেম্বারে গিয়ে ডাক্তার স্ত্রী বলছে তুমি ডাক্তার না ফাঁকটা, তুমি কি? এমন সময় ডাক্তার বললো কেন কি হয়েছে? বলে মিষ্টির ভার পাঠিয়েছ না পায়খানার ভার পাঠিয়েছ? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এক্সাম্পল দিলাম, আর আল্লাহ পাক বললেন খবরদার শয়তানের অনুসরণ করো না, অনুকরণ করো না, তার যেন কথা মোতাবেক জীবন চালায় না। আর আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝালাম পায়খানার চাইতো, পেশাবের চাইতো শয়তানের কথাগুলি হচ্ছে দুর্গন্ধময়। শয়তানের কথা মোতাবেক আমরা জীবন চালাবো না, বরং আল্লাহ আর আল্লাহ রাসূলের থিওরি অনুযায়ী জীবন চালাবো, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আলোচনার শেষ নাই, বলার শেষ নাই, শোনার শেষ নাই, কিন্তু আমলের অভাব থেকেই গেছে। ঠিক বললাম না ভুল বললাম? আমলের অভাব আছে না নেই? এখন আপনাদের সামনে আমার ড্রাইভার মিস কল দিতে শুরু করেছে, একটা অতিক্রম করেছে নাকি? কটা বাজে এখন? হায় হায় হায়, তো এই সময় ওয়াজ করে আর ওয়াজ করে। বাইতুল হারামে কাবা শরীফে যখন ঢুকলাম, আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমিটা, বাড়িটাতে আগে গেলাম, তারপরে আবু জাহেলের বাড়ি একবারে কাছাকাছি, মাত্র 100 মিটারের মধ্যে। তারপরে আবু জাহেলের বাড়ি থেকে বাইতুল হারাম একেবারে যেন 20 মিটার দূরেই যেন বাইতুল হারাম। তো রাসূল আলাইহিস সালাম যে জায়গায় সিজদা করছিলেন, আর সে সময় উমাইয়া বিন খালফ, এমনি করে আবু জাহিল, এমনি করে উতবা উতাইবা, এরা দুষ্টামি আর বদমাশি করে রাসূলের মাথার এই ঘাড়ের উপরে যে উটের ভুঁড়ি চাপায়া দিয়েছিলেন। রাসূল যে জায়গায় সিজদা করেছেন, মাকামে ইব্রাহিম যে জায়গায় আছে, আমি সব কথা খুলে খুলে বয়ান করতে পারবো না। আরফা, এমনি করে জাবালে রহমান, এমনি করে নূরে পাহাড় যেগুলিকে বলা হয়, এমনি করে দেখা যায়, এমনি করে মসজিদে নাবেরা কেন বলা হয়, মসজিদে আকদাস কেন বলা হয়, মসজিদে হামজা কেন বলা হয়, আমি একটা একটা করে যদি বয়ান করতে চাই সময় লেগে যাবে। বায়ান এই শব্দটা আমার কথা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বায়ান শব্দটা কার ভাষা? একটু জোরে বলুন, কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহ পাক বলেন হাজা বায়ানুল লিন্নাস, হাজা এই কিতাবের মধ্যে বায়ান আলোচনা করেছি আমি আল্লাহ, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি, বায়ান করছিলাম কি? বায়ান করতেছিলাম যে দেখা যায় এমনি করে আমলের অভাব আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় সিজদা করছিলেন আর ওটের ভুঁড়িটা চাপা ছিল, সেই সময় আহারে আল্লাহ ব্যতীত নবীকে সাহায্য করার মতো আর কেউ নাই, কেউ নাই। সেই সময় ফেরেশতারা আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পাঠ করছেন। আল্লাহর দরুদটা কেমন, নবী এমনি করে ফেরেশতাদের দরুদটা কেমন, আমরা মোমেন আমাদের দরুদগুলি কেমন হবে, আমি সব বিস্তারিত আলোচনায় যেতে চাইছি না। ফেরেশতারা যে দরুদ পাঠ করছে, কবিতা ছন্দে আপনাদের শোনায় দিই। কবি যেন বলছেন, আল্লাহর হাবিব এলেন যেদিন, আল্লাহর হাবিব এলেন যেদিন, কাবা ঘরের পাকা বাই, দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখবি আয়।
যুগ যুগান্তে যাহার নামে দরুদ পড়ে রাত ও দিনে, মা আমেনার কোলে হাসে রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সোনা টুরা, তো রাত্রি অনেক বেশি হয়েছে, রসুল যে জায়গায় নামাজ পড়ছিলেন, এখন তো সময় তো তাহাজ্জুদের নামাজ পড়ার সময়, আল্লাহর সঙ্গে হাম কালাম করার সময়। এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ পাক বলেন উদুনি আস্তাজিব লাকুম। বিশ্ব নবী বললেন আল্লাহ যেন আরশের ওপর থেকে নিচু আকাশে আসেন আর এই কথা ঘোষণা করেন, বান্দা তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে চাও, তোমাদের অভাব মোচন করে দেব। আমরা চাইবো কার কাছে? একটু জোরে বলতে হবে, চাইবেন কার কাছে? না না, ওই আজমির শরীফে গিয়ে, কথা বুঝেন কি না, ইয়া খাজা কুস্ত আজা পেট তো ভারজা, কথা বুঝেন কি না, ওই সব জায়গায় হাইরে মানুষ ডাকবে কাকে, চাইবে কাকে? আচ্ছা বলুন তো, সবচেয়ে দোয়া আল্লাহর দরবারে কবুল হয় যুবকদের না বুড়ো মানুষের? হ্যাঁ, যুবকদের। ও হাদিস আপনাদের জানা আছে না? নবী সাহেব বলেছেন যে যৌবনকালের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, কিন্তু ওই যৌবনকালটা তো বুড়োরা পার করে এসছে, তাহলে দোয়া কবুল হবে কার? দোয়া কবুল হবে কার? বুড়ো মানুষের। বুড়ো মানুষের। একটা বুড়ো মানুষ গালের চামড়া জড়সড় হয়ে গেছে, হাতের চামড়াগুলো জড়সড় হয়ে গেছে, বয়স অনেক, দোয়া করলেন আল্লাহর কাছে, ডাকলেন আল্লাহকে, পীর সাহেবকে ডাকলেন না, ডাকলেন আর বললেন আল্লাহ আমাকে ছেলে দাও, আমাকে ছেলে দাও, আমাকে ছেলে দাও। দোয়া কবুল হয়ে গেল, ছেলে পেয়ে গেল। খুশিতে আটখানা হয়ে বুড়ো মানুষটা কি বলছেন জানেন? কি বলছেন জানেন? তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। বুড়ো মানুষটা কেউ না, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তিনি বললেন রব্বে হাবলি মিনাস সলিহিন, আমাকে সুসন্তান দান করো। দোয়া কবুল হয়ে গেল। আর ইসমাইল আর ইসহাক দুইটা ছেলে আল্লাহ পাক তারে দান করে দিল। দোয়া কবুল হলো কার? বুড়োর না যুবকের? এই কার বলুন? বুড়ো মানুষের। এই যুবকেরা হাসছে, সর্বনাশ, তাহলে আমরা কি এখানে ফেলিয়ার হয়ে গেলাম? ফেলিয়ার টেলিয়ার নয়, ভালো করে শোনো। এখন দেখা যায় বুড়ো মানুষ, এই বুড়ো মানুষগুলো এখন যুবক সাজছে। কিছু কিছু বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ যুবক সাজছে। কেমন যুবক সাজছে? মাথার চুলগুলিকে কালো কালি দিয়ে, কালো কলপ দিয়ে কালি করছে, মোজগুলোকে কালো করছে, দাড়িগুলো কালো করেছে, কালো কালো করে স্ত্রীর সামনে গেছে আর বলছে আমি দেখো কেমন যুবক হয়ে এসেছি। কিন্তু স্ত্রী তো ভালো করেই বুঝে তুই কয় সেকেন্ডের যুবক, কথা বুঝেন কি না? খামাখা মোজ কালো করেছে, দাড়ি কালো করেছে, মাথার চুলগুলো কালো করেছে, আর স্ত্রীর সামনে যে দেখাচ্ছে যে আমি দেখো যুবক হয়েছি। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন তুমি মোজ এমনি করে দাড়ি, তোমার চুল এগুলি হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, ফলে যেন দেখা যায় সে এগুলি তুমি এমনি করে কালো কলম করতে পারবে না, তবে মেহেন্দি কালার তুমি করবে, রাসূলের সুন্নাত আদায় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরবার সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম কি? কথাটা বলতেছিলাম যে আজকাল দেখা যায় বুড়োরাও যুবক সাজতে চাইছে। কেমন কথা? কেমন করে বলবো? এই দাড়িটা যে সাদা হয়েছে, কি কারণে সাদা হলো? বয়সের কারণে? আপনারা একটু জবাব দিবেন দয়া করে। দাড়ি পেকেছে কি কারণে? বয়সের কারণে? না, ভুল কথা, একবারে ভুল কথা। বয়সের কারণে দাড়ি পাকে না। যদি তাই হতো তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়িগুলি, মাথার চুলগুলি পেকে সাদা হয়েছে, বুঝি বয়সের কারণে? নবী সে সময় বলেন আয়েশা লা লা লা, না না আয়েশা রে, মাথার চুলগুলি, আমার দাড়িগুলি বয়সের কারণে পেকে সাদা হয়ে যায় নাই। এই দাড়ি চুল পেকেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ পড়ো না একবার, আরো যেন সুবহানাল্লাহ। আর আমাদের দাড়ি চুল পাকলো কিসে? দুনিয়া করতে করতে। দুনিয়া, দুনিয়া বুঝি তো, বুঝেন? দুনিয়া, দুনিয়া গোল না চ্যাপ্টা? বুঝেন না? আল্লাহ বুঝাচ্ছেন কোরআনের মধ্যে, দুনিয়াকে আল্লাহ বুঝাচ্ছেন। আর আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। একজন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, ঘাড়ে নিয়েছে নাঙল, ঘাড়ে নিয়েছে হাল। হাল বলেন না নাঙল বলেন? আমরা হাল,
ঠিক বলেন আপনারা। তার মানে কবি বলেছে জয়নাল ধরে হাল, অভিনাশ কাটে ঘাস। কবি বলছে সর্বনাশ, এ মারাত্মক হয়ে গেল যে একটা মুসলমানের নাম প্রথমে নিয়ে আসলাম জয়নাল, তারপরে সে হাল ধরে, আবার অবিনাশ ঘাস কাটবে। কবিতা রচনা করা ভুল হয়ে গেছে। কবি বলছে সর্বনাশ হয়ে গেছে। কবিতা চেঞ্জ করে দিল। কি বললো? আই কম বাই কম, রেলগাড়ি জমাজম, পা পিছলে আলু দম, হাট্টে বা টিম টিম, তারা মাঠে মাঠে ডিম, তাদের খারাপ সেই তারা হাট্টে বা টিম টিম। মা বাপ জিজ্ঞেস করলো কি পড়ালো মাস্টার? বলে কে জানি ডিম ডিম ডিম, সিং সিং সিং। বলে মাস্টারও বুঝে না, ছাত্রও বুঝে না। এখন এইভাবে কবিতাগুলো রচনা হয়ে যায়। আমি বলতেছিলাম হাল হাল। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যখন সালেহীন, সালেহা, নেককার, মুমিন, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু এই মানুষগুলি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা যেন বলবে আল্লাহ আমাকে হাল দাও, আমাকে নাঙল দাও, আমাকে গরু দাও। আল্লাহ বলবে এগুলো নিয়ে তুই কি করবি জান্নাতের মধ্যে? বলে তোমার জান্নাতে হাল বোয়াবো, তোমার জান্নাতের মধ্যে চাষ করব। আল্লাহ পাক বলবেন এই সময় কি আর জান্নাতের মধ্যে হাল বোয়াবি, চাষ করবি? এটা কি হাল বোয়ার জায়গা, চাষ করার জায়গা? আল্লাহ মনের কথা সব জানেন। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। এরপরেও আল্লাহ পাক জিজ্ঞেস করছেন বান্দারে হাল নিয়ে, গরু নিয়ে, এগুলো নিয়ে কি করবি? বান্দা বলছে আমি হাল বো, চাষ করব। বলে এরকম নিয়ামত চাওয়ার সাহস হলো তোর কেমন করে? বান্দা যেন জান্নাতের মধ্যে থেকে বলবে আয় আল্লাহ আপনি ওয়াদা করেছেন, আপনি ওয়াদা করেছেন, আপনার ওয়াদা আছে, আপনার ওয়াদা আছে, আপনি ওয়াদা করেছেন এরকম ভাবে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। যা চাইবে তাই পাবে, ওয়ালাদাইনা মাজিদ, এর চেয়ে তো বেশি আছে আমি আল্লাহ দেখা দিয়ে দেব। বলে যা চাইবে তাই পাবে, আমাকে গরু দাও, নাঙল দাও, হাল দাও, আমি এটা চাইছি। দুনিয়া বুঝায়। এখন এক বৃদ্ধ মানুষ, এক বুড়ো মানুষ ঘাড়ে যেন হাল নিয়েছে, দুইটা গরু নিয়েছে, দিয়ে বর্ষার সময় চাষ করতে গেছে। চাষ করতে গিয়ে দেখা যায় সেই বুড়ো মানুষটা শরীরে কাদা টাদা লেগে একাকার। বৃদ্ধ মানুষ, পিতা, এখন সে যেন মনে মনে বলে আহ আহ, যাদের জন্য আমি দুনিয়া করছি, এত কষ্ট করে যেন চাষ করছি, এত কষ্ট করে ব্যবসা বাণিজ্য করি, এত টাকা পয়সা ইনকাম করি, যে ছেলেদের জন্য, যে মেয়েদের জন্য, যে স্ত্রীর জন্য, তারা আমার খবর নেয় কিনা দেখি তো। এমন সময় সেই বৃদ্ধ মানুষটা বলে পিছন দিকে তাকায় দেখি তো কেউ আমার খবর নেয় কিনা, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এসছে কিনা। পিছন দিকে তাকায় দেখে তার রিলেটিভের মধ্যে কেউ খবর নেয় না, বেটা খবর নেয় না, পোতা খবর নেয় না, বেটি খবর নেয় না, কেউ যেন খবরটা এলাই না বুড়ো মানুষটার। কিন্তু বুড়ো মানুষ দেখছে আমার বংশের মধ্যে কেউ না, অথচ ওই সুন্দরী রূপসী মেয়েটা কে যেন দাঁড়ায় আছে। জমির মধ্যে থেকে বৃদ্ধ মানুষ বলল, ওই জমির মধ্যে থেকে বৃদ্ধ মানুষ বলল, ওই সুন্দরী রূপসী তরুণী তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? এমন সময় যুবতী মেয়েটা বলল, ও বুড়ো তোমার দুনিয়া করা দেখছি, দুনিয়া করা দেখছি, তোমার দুনিয়া করার শখ এত বেশি যে এই বয়সে ইবাদত না করে এখন তুমি দেখা যায় ওদের জন্য চাষ করতেছো, তোমার দুনিয়া করা দেখছি। বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষের রাগ প্রচন্ড হয় তো, ও এখন নাঙল টাঙল ছেড়ে দিয়ে, হাল টাল ছেড়ে দিয়ে, মাটি টাটিগুলো কা থেকে পুছে দিয়ে এখন ওই মেয়েটার কাছে গিয়েছে, গিয়ে বলল দেখো আমার ছেলে আমার খবর নেয় না, আমার বেটি খবর নেয় না, আমার পোতা খবর নেয় না, আমার জন্য কেউ খাবারও দিয়ে পাঠায় না, আর তুমি আমার মায়ায় যখন আমার চাষ করা দেখছো, দুনিয়া করা দেখছো, তো আমি বুড়ো মানুষ হলে তোমাকে বিয়ে করব। কত শখ দেখেন বুড়ো, বলছে বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী বলল তুমি যদি আমাকে বিয়ে করো আমি বিয়ে করতে রাজি আছি, তবে চলো কাজীর কাছে বিয়ে পড়ায়া দেবে, বিয়ে হয়ে যাবে। কাজীর কাছে গিয়েছে, কাজী হলো তরুণ, সে হলো যুবক। কাজী বলল বৃদ্ধ মানুষ এই সুন্দরী রূপসী তরুণীর সঙ্গে কেন এসছো? বলে আমি বিয়ে করব, তার সাথে আমার বিয়ে পড়িয়ে দাও। এমন সময় কাজী বলল বুড়ো রে, এমনি করে তার সৌন্দর্য, তার যেন এমনি করে জৈবন, এগুলি তুমি যেন ঠিক রাখতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। বুড়ো তুমি বিয়ে করো না। কাজী বলছে আমি বিয়ে করব। কি অবস্থা, ঝগড়া শুরু করে দিয়েছে। বুড়ো বলছে আমি বিয়ে করব, যুবক কাজী বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল ঝগড়া করো না, খবরদার ঝগড়া করো না। ফাইল তানাজাত
তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমাদের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার কাছে যাও, ঝগড়া করো না। সুন্দরী রূপসী তরুণী ওই মহিলার কথা শুনে এরা দুইজন বলল, তাহলে কি করতে হবে? ঝগড়া করবো না, কি করব বলো? সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল, চলো রাজার কাছে, চলো ফয়সালা করে দেবে। এমন সময় রাজার কাছে গিয়েছে, রাজাকে গিয়ে সব কথা শোনালো। রাজা যেন বলল, ও বৃদ্ধ মানুষ, তুমি কশো বিঘা জমির মালিক? বৃদ্ধ মানুষটা বলল, তুমি কি জানো না রাজা, তোমার এই 110 বিঘা জমির আমি খাজনা দিই, ট্যাক্স দিই, তুমি কি কর দিই, তুমি বুঝো না? এমন সময় রাজা বলল, 110 বিঘা কেন, 1,00,00,000,000 বিঘা আর 10 লক্ষ একর বিঘা জমির সমতুল্য যদি তুমি মালিক হও, তবে আমি রাজা বলছি, এই সুন্দরী রূপসী তরুণীর তুমি যৌবনের সাথে তুমি মোকাবেলা করতে পারবে না, বিয়ে তোমার সাথে হবে না। এমন সময় কাজীকে রাজা বলল, কাজী বিয়ে পরে ক টাকা পাস, যে টাকা পাস সেই টাকা দিয়ে সৌন্দর্য তুই বজায় রাখতে পারবি না। রাজা বলছে, আমার অভাব নেই, আমি বিয়ে করব। কি সমস্যা! দুনিয়া দুনিয়া দুনিয়ার কথা তারপর আমি কোরআনে বলবো ইনশাআল্লাহ, কোরআনে আছে। এখন আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আপনারা বুঝুন ভালো করে। এমন সময় যেন দেখা যায় রাজা বলছে আমি বিয়ে করব, বুড়ো বলছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব। শেষ পর্যন্ত দেখা যায় সুন্দরী রূপসী তরুণী বলল, ঝগড়া করো না, তোমরা তিনজনে আমার পিছনে দৌড়াও, ছুটতে থাকো। আমি ছুট দিতে লাগলাম, ছুটতে 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 আমি যাব, তোমরা আমার পিছনে ছুটতে থাকবে। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, তোমরা তিনজনের মধ্যে যে আগে আমাকে ধরে নেবে, আমি সুন্দরী রূপসী মহিলা তোকে বিয়ে করে নেব। এমন সময় এরা তিনজনে ছুটতে শুরু করলো। ছুটতে গিয়ে রাজার কাজ কাম করা অভ্যাস নাই, কেমনে হুজুট খেয়ে সামনে পড়লো। কলিজা ফেটে গেল, দিল ফেটে গেল, নাক আর কান দিয়ে রক্ত আসলো, মালিকুল মাউত আসলো, জান কবজ করে নিয়ে চলে গেল। বৃদ্ধ দেখা যায় সেই রাজার যেন দেখা যায় দুনিয়া করার যেন শেষ হয়ে গেল, তার যেন মনের আশা পূর্ণ হলো না। এমন সময় যেন সেই বৃদ্ধ মানুষটা ছুটতে গেল, ছুটতে গিয়ে সেও কাছাড় খেলো। তারপরে দেখা যায় তারও যেন দিল কলিজা ফেটে গেল, আর মালিকুল মাউত আসলো, তারও যেন জানটা কবজ করে নিয়ে চলে গেল। এমন সময় যেন সুন্দরী রূপসী তরুণী ওই পর্বতের উপরে দাঁড়ায় আছে, আর যেন কাজীকে বলছে, কাজী রে, শর্ত আছে ধরার, শর্ত আছে ধরার, এখনো কেউ ধরতে পারো নাই, ফলে যতক্ষণ ধরতে না পারবে বিয়ে করতে পারবে না। এখন তাকে ধরার জন্য পাহাড়ে চেপেছে, আর সেকেন্ডের মধ্যে সুন্দরী রূপসী তরুণী পর্বত থেকে নিচে নেমে এসেছে। যুবকটা তাকে ধরার জন্য পর্বতের ওপর থেকে তাকে যেন ধরার জন্য ঝাঁপ দিয়েছে, যেমনি নাফিয়ে পড়া, তার কাছেও যেন মালিকুল মওত আসলো, কাজীরও যেন জানটা কবজ করে নিয়ে চলে গেল। এমন সময় সুন্দরী রূপসী তরুণী মহিলা যেন বলতে শুরু করলো, আনা 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 দুনিয়া, আনা দুনিয়া, আনা দুনিয়া। আমি সুন্দরী রূপসী তরুণী মহিলা নয়, তবে সুন্দরী রূপসী তরুণীদেরকে আল্লাহ পাক যেভাবে সৌন্দর্য দান করেছেন, আল্লাহ পাক আমাকে দুনিয়া বানাচ্ছেন, আর এই দুনিয়াকে এত সুন্দর করে সাজায়া দিয়েছেন। তোমরা এই দুনিয়ার পিছনে দৌড়তে গিয়ে ছুটতে গিয়ে কোরআন ছেড়েছ, নবী ছেড়েছ, তোমরা মসজিদ ছেড়েছ, নামাজ ছেড়েছ, আল্লাহ ভোলা হয়েছ, কিয়ামত ওয়ালা ভোলা হয়ে গিয়েছ। ওয়ামা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। খবরদার, তোমরা দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে আখিরাত ছেড়ে দিও না, নবীরে ভুলে যেও না, কোরআন ছেড়ে দিও না, তাওহীদ ছেড়ে দিও না, নইলে দুনিয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হলে আখিরাতেও চূড়ান্তভাবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি আলোচনা, আমার আজকের বক্তৃতার সারমর্ম হচ্ছে, কোরআন দিয়ে জীবন চালাবো, নবীর হাদিস দিয়ে জীবন চালাবো, কোরআনের আলোতে, সেই হাদিসের আলোতে আমাদের জীবনকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে পরে আমরা কামিয়াব হয়ে যাব। বলতে 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 রাত্রি গভীর হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হয়েছে, আল্লাহর সাথে হামকালাম করার সময় হয়েছে। এই সময় আমি মুসাফির মানুষ, মুলতাজামের গেট, হাতেম যে মুলতাজাম, যে গেটটাতে এমনি করে হাত দিয়ে
যদি দোয়া করা যায়, রাসূলুল্লাহ বলেন সে দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে। আল্লাহ পাক সেটাও করিয়ে নিয়েছেন। কথাটা বলতেছিলাম, আমি মুসাফির মানুষ, আমি সেই দোয়াটা আপনাদেরকে দেব যে দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। নবীর কাছে যখন চাদর এসছে, কেউ হাদিয়া দিয়েছে, কেউ ছাগল দিয়েছে, কেউ খেজুর দিয়েছে, কেউ দুম্বা দিয়েছে, কেউ ওট দিয়েছে, কেউ সোনা দিয়েছে, নবী সাহেব দোয়া দিয়েছেন। ওই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। সেই দোয়াটা আমি দিব মুসাফির হালাতে। আর আর নিষ্পাপী, যার পাপ নাই, যার ভুল নাই, যার ভ্রান্তি নাই, যার এক জাররাও গুনাহ নেই, এরা হলো ফেরেশতা। সেই ফেরেশতারাও দোয়া করবে আপনাদের জন্য, সালেহীনদের জন্য। সেই দোয়াটাও আমি দেব ইনশাআল্লাহ। তবে যে দোয়াগুলি দিব, সেই দোয়াগুলি দেওয়ার আগে এখানে বেশি নয়, যে মানুষ কটা বসে আছেন ইনশাআল্লাহ, কেউ যদি সর্বপ্রথম একটা মানুষ, যদি আপনারা সবাই নিয়ত করতে পারেন, নিয়তটা এরকম করলেন, নবীজি আপনাকে তো দেখি নাই, হে রাসূল আপনি দন্দন মোবারক শহীদ করেছেন, তায়েফের মাটিতে রক্ত দিয়েছেন, ইয়া উম্মতি করে বিদায় নিয়েছেন, মাকামে মাহমুদের সিজদায় পড়ে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। ও নবীজি আপনাকে দেখি নাই, আপনাকে দেখি নাই, আপনি জান্নাত এমনি করে রিয়াজুল জান্নাতে শুয়ে আছেন, নবীজি আপনি মদিনায় শুয়ে আছেন, কিন্তু আপনাকে না দেখলেও আপনার কারখানা, আপনার যেন ফ্যাক্টরি, আপনার ইদারা, আপনার মাদ্রাসা দেখতেছি, যে মাদ্রাসায় কোরআনের হাফেজা তৈরি হয়, আলেমা তৈরি হয়, মুহাদ্দিসা তৈরি হয়, সেই মাদ্রাসায় আমি 1000 টাকা দিচ্ছি। হে নবী আপনার হাতের পানি পান করে যাতে বেহেশত লাভ করতে পারি। হে রাসূল আপনি কিয়ামতের মাঠে আমার জন্য সুপারিশ করবেন, আপনার মাদ্রাসা আমি 1000 টাকা দিচ্ছি। এই নিয়ত করে কেউ যদি বলতেন যে আমি 1000 টাকা লেখাচ্ছি, কাছে থাকলে দিয়ে দিচ্ছি, তার মায়ের জন্য, তার আব্বার জন্য, তার যেন স্ত্রীর জন্য, তার আওলাদের জন্য, আমি সেই দোয়াটা দেবো রাসূলুল্লাহ যে দোয়া দিয়েছেন, বিশ্বনবী যে দোয়া দিয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে দোয়াটাকে কোট করে দিয়েছেন। আগে দোয়া বুঝুন, দোয়া যে এত এসেছে, মুসলিম শরীফের হাদিস এবং বুখারী শরীফ হাদিসের রাবি বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর হাবিব আমাকে বললেন, বিশ্বনবী আমাকে বললেন, বারা ইবনে আযব তুমি যখন ঘুমিয়ে যাবে, ঘুমের ঘোরে তো আল্লাহ মৃত্যু মুখে পতিত করতে পারে। মানুষ যেন দেখা যায় ঘুমের ঘোরে থাকলে তওবা করার সুযোগ পাবে না, কলমা পড়ার সুযোগ পাবে না। আল্লাহ নবী বলেন ঘুমাবার পূর্বে এই দোয়াটা পড়ে নিও বারা ইবনে আযব। তারপরে দেখা যায় শুয়ে যাবে, ঘুমের ঘোরেও যদি আল্লাহ মওত দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ফিতরাতে মওত হবে, ইসলামের ভিত্তিতে মওত হবে। সাহাবীটি বলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় উপহার ছেড়ে দিব না। নবীজি কলমা পড়ার সুযোগ থাকবে না, তওবা করার সুযোগ থাকবে না, ঘুমের ঘোরে আল্লাহ যদি মৃত্যু মুখে পতিত করে দিন, তাহলে পরে দেখা যায় আমি তো এরকম যেন কাফের হয়ে যাতে না মরতে হয়, মুমিন হয়ে যাতে মরতে পারি। আপনি যখন বলছেন এই দোয়া পড়ে শুয়ে গেলে, আর যদি ঘুমের ঘোরে আল্লাহ মওত দিয়ে দেয়, ইসলামের ভিত্তিতে মওত হয়ে যাবে, ইসলামের ভিত্তিতে আল্লাহ মৃত্যু প্রদান করবে, তাহলে দোয়াটা আপনি আমারে শিখায়া দেন। আল্লাহর হাবিব শিখাতে শুরু করলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনাটুরারা, এরকম দোয়া যে নবী কত শিখেছেন সাহাবায়ে কেরামদেরকে, আরে তার শেষ নাই সীমা নাই। কিন্তু দেখা যায় শিক্ষার যেন দেখা যায় আমরা চেষ্টা করি না, কিন্তু আমলের অভাবটা যেন আছে। আমি যেন বলি আপনাদের জন্য দোয়া করব, আমার নবী যে দোয়া আছেন সেই দোয়া। কারণ নবী বলেছেন মাতা পিতার দোয়া যেমন কবুল হয়, মাজলুম মানুষের দোয়া তেমন কবুল হয়ে যায়, একটা মুসাফিরের দোয়াও যেন কবুল হয়ে যায়। ফলে বলুন কে বলবেন 1000 টাকা? 1 2 3 ভাই কে লিখবেন? মাদ্রাসার লোক কই? হায় হায় হায়, 3 জন হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ,
জাযাকুমুল্লাহ খাইরান জাযা আহসানাল জাযা আল্লাহুম্মা ইগফির খাতায়ে কবীরানা আল্লাহুম্মা ইগফির খাতায়ে সগীরানা আল্লাহুম্মা ইগফির খাতায়ে জাহিরানা আল্লাহুম্মা ইগফির খাতায়ে বাতিনা আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা আনতাল গফফার ফাগফির যুনুবানা আল্লাহুম্মা আনতাস সাত্তার ফাসতুর উয়ুবানা। আমি দোয়াটা এখনো দিই নাই, বিশ্বাস করুন দোয়াটা এখনো দিই নাই। শুধু আপনাদের কাছে চেয়েছি এই হাতখানটা আহারে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা যুনাহ। আল্লাহ পাক যেন বলছেন তোমরা যখন এই সাফা মারওয়া এই দুইটি পাহাড় হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এর মধ্যে যখন তোমরা সাফা মারওয়ার মধ্যে দরাদরি ছুটাছুটি করো সাই করো, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ সব মাফ করে দিই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কাজটাও করিয়েছে। কথাটা বলতেছিলাম যে একটা করে 1000 টাকা, এটা 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 1000 আছে তো নাকি? এটা 1000 আছে। তাহলে এখানে আপনার 2 জন হলো, এখানে যেন 3 জন হলো, আর একজন দিয়েছেন 4 জন হলো আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন, এটা হলো 5 জন। ভাই 5 জন হয়েছে। কথা বলছিলাম আর একজন দিবেন, এরকম মহান ব্যক্তি আছেন, মহান ব্যক্তি আল্লাহ পাক ডাকবেন, আই বান্দা আয়, তুমি মহান, তুমি আমার কাছে মহান। কেন মহান? এই জন্য তুমি আমার প্রিয়তম বান্দা। আমি আল্লাহ চেয়েছিলাম একটা করে 1000 টাকা, আর তোমরা আমার কথা শোনার পরে, নবীর কথা শোনার পরে আমার নবীর মাদ্রাসায় একটা 1000 টাকা দিয়েছিলে। এইদিকে আসো, আল্লাহ ডাকবেন। কিভাবে ডাকবেন? ভাষাগুলো কেমন হবে শোনাবো ইনশাল্লাহ। দেন 6 নম্বরে একটা মানুষ দেন, দেন একটা 1000 টাকা দেন। আল্লাহর ভাষাগুলি শোনাবো, বিশ্বাস করুন আল্লাহর ভাষা, আল্লাহর ভাষার শব্দ কি হবে অবশ্যই আপনাদেরকে শোনাবো। এমন একজন মহান ব্যক্তি হবেন না, একটা 1000 টাকা যদি দেন আলহামদুলিল্লাহ 6 জন হয়ে যাবেন। একটু দয়া করে দেন, আল্লাহর হস্তে মেহেরবানি করে দেন। কমে যাবে না, কমে যাবে না। আমি বলি না, আল্লাহ বলছেন আমি কমায়া দিব না, বাড়াইয়া দিব। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথা সত্য। আমার নবী বলছেন অবশ্যই আল্লাহ পাক তোমাদের মধ্যে, তোমাদের মালের মধ্যে বরকত দিয়ে দেবেন, বৃদ্ধি করে দেবেন। ফলে আল্লাহ পাক কমান না, আল্লাহ পাক বাড়াইয়া দেন। মানুষ আমরা মনে মনে বলি হয়তো লেগে লেগে, তাহলে 6 নম্বর হয়ে গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 6টা হলো। এই 6টা যে হলো, 6 নম্বরে ভাই কথা বলছিলাম 6 নম্বরে 7 নম্বরে একটা মানুষ করো, 7, 8, 9, 10 আর 3টা মানুষ দেন, তাহলে 10 হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনারা শোনান আল্লাহ পাকের ভাষাটা কি, আর আপনারা 3 জন দিতে থাকুন। আল্লাহ পাক বলছেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক তিনি বলেন এই তোমরা আমার মাগফিরাতের দিকে, আমার দিকে দৌড়ায় আসো, ছুটে আসো, আল্লাহর রহমতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, কল্যাণের দিকে, ভালোর দিকে তোমরা দৌড়ায় আসো, ছুটে আসো। আর অবশ্যই আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর যে জান্নাতের মধ্যে রাখবো তোমাদের, সেই জান্নাত হবে জমিনের চেয়ে তো আকাশের চাইতে বেশি যেন প্রশস্ত হবে। এই কথা যখন বিশ্বনবী শোনাচ্ছেন, সেই সময় যেন দেখা যায় একজন তরুণ, একজন যুবক খোরমা খাচ্ছিল, আর যেন সে দাঁড়ায় দেয় এই কথাগুলি শুনতেছিল। এমন সময় যেন বলল ফাইনা ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের ইবারত, বুখারী শরীফের ইবারত, বুখারী শরীফের ইবারত। যুবক যেন বলছে ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি দেখা যায় জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, তাহলে আমি যাব কোথায়? আমি যাব কোথায়? আমি যাব কোথায়? আমি যাব কোথায়? আল্লাহর নবীর মুখ দিয়ে ভাষা বাইর হয়ে গেল ক্বালা ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতের মতো চলে যাবা। আপনারা কি পারবেন না? 3টা মানুষ নবীর এই কথা শুনে, আল্লাহর এই ভাষাগুলি শুনে, আর একটা 1000 করে টাকা দিতে পারবেন না ভাই? বলুন বলুন বলুন, তাড়াতাড়ি করে বলি ভাই, একটু দয়া করে বলুন, বলি বলি, কমে যাবে না। আল্লাহ পাক বলছেন বাড়ায় দেব। 10টা মানুষ বলুন, তারপরে ওই দোয়াটা বলবো যে দোয়াটা বিশ্ব নবী বলেছেন, বিশ্বাস করুন। আর নিসবাবি ফেরেশতারা যেটা বলছেন সেই দোয়াটাও আমি দেবো ইনশাআল্লাহ। শুধু খালি আপনারা আমিন আমিন করবেন, শুধু আমিন আমিন করবেন। আমিন মানে কবুল করে নাও। তো বলছিলাম যে আর একটা মানুষ দেন, 7 নম্বরে আর একজন দেন। দিয়েছেন নাকি? হয়েছে? 5000 টাকার ওয়াদা করছেন আলহামদুলিল্লাহ। 7 নম্বর হয়ে গেল পিয়ার আলী লস্কর ভাই, আমার তরুণ যুবক, নবীকে এক সময় সাহায্য করেছেন যুবক তরুণেরা,
তারা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করছেন। একজন সাহাবী দেখা যায় রাসূলের রক্ত লাগানো হাত, সেই হাতে যেন হাত দিয়ে ধরেছে। যুবকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বায়াত করুন, আমি হাতে হাত দিয়ে বায়াত নিচ্ছি। হে রাসূল, হে রাসূল, আপনি আমাকে ইসলাম কবুল করায় দেন। হাতে রক্তগুলি লেগে গেছে সাহাবীটার। যে জায়গায় বায়াতটা নিচ্ছিলেন সেই জায়গাটা শুধু চোখ দিয়ে আল্লাহ দেখালো না, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম। যে সাহাবীর নবীর হাতের রক্ত তার হাতে লেগেছিল সেই সাহাবীটার নাম হচ্ছে হযরত আকদাস, হযরত আকদাস, হযরত আকদাস, হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই হযরত আকদাস যে জায়গায় নবীর হাতে হাত দিয়ে বাইত নিয়েছিলেন সেই জায়গায় মসজিদ কায়েম হয়েছে, একটা মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে আকদাস, মসজিদে আকদাস, তায়েফের মাটিতে। জোরবন সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম, আমার ভাইরা, আমার সোনার টুকরা যুবকেরা এইভাবে রাসূলকে সাহায্য করেছেন। আমার একজন যেন পিয়ার আলী সরকার, আমার ভাই যুবক, তিনি 5,000 টাকা দিলেন, 7 নম্বর হয়ে গেল। 8, 9, 10, আর মাত্র 2 জন মানুষ বলুন, আর 2 জন মানুষ বলুন দেখি পারেন কিনা। আলহামদুলিল্লাহ। আমি দুয়াটা দিতে আছি, আপনারা যেন এমনি করে দিদা দেওয়ার ওয়াদা করুন, দিয়ে দেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়াটা যখন দিচ্ছিলেন, যার কারণে দিলেন, যার দানের কারণে দিলেন, সে এমন একজন মহিলা যে মহিলাটা বিশ্ব নবীর প্রতি দয়া করে নবীর শরীর ফাঁকা, তাই একটা চাদর দিয়েছিলেন। সেই সময় যেন আল্লাহ নবী দুয়াটা দিচ্ছেন, ফি মানে মধ্যে, ফি মানে ভিতরে, ফি মানে মধ্যে, ফি মানে ভিতরে, আতাইতাহু, এর পূর্বে যা যা দিয়েছো আল্লাহ ওগুলির মধ্যে আরো আরো বরকত দিয়ে দাও। ভাই দেন না, আর 2 জন মানুষ দেন ইনশাআল্লাহ, দেন দেন। কি 1000 টাকা খুব বেশি? 500 করে দেন, 500 করে দেন, দেন 500 করে দেন। একটা লঙ্গির দাম নয় গো, কাফনের দাম। একটা কাফন কিনতে কত টাকা লাগে? আহারে মানুষ আল্লাহর পথে দিতে 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 সব মাল দিয়ে শেষ, আছে শুধু শরীরটা। এই শরীরটাও যেন দেখা যায়, এই শরীরটাও যেন দেখা যায় জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। সব দেওয়ার পরেও, শহীদ হয়ে যাওয়ার পরেও সেই মানুষটার কাফনের কাপড় জুটছে না, কাফনের কাপড় জুটে না। যদি পায়ের দিক ঢাকে তাহলে মুখটা যেন ফাঁকা হয়ে যায়, মুখটা যদি ঢাকে দেখা যায় পায়ের দিক যেন ফাঁকা হয়ে যায়। নবীর কাছে এসে সাহাবীরা বলল, হে রাসূল, এমন একজন আপনার সাহাবী সমস্ত আল্লাহর পথে দিতে 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 জীবনটাও সব দিয়ে শেষ করেছে, কিন্তু তার কাফনের কাপড় জোটে না, আমরা করবোটা কি? আল্লাহ নয় বলেন, তার মুখমণ্ডলটা চাদরটা দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকটা যেন ঘাস আর পাতা দিয়ে ঢেকে যেন তাকে দফন করে দাও। সাহাবীটার নাম হলো হযরতে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমরা টাকা কিছু দেওয়ার পরে বলি, কত দিলাম হুজুর, আরো দেব, আরো দেব। আর সে সব দিতে 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 তার কাফনের কাপড় জুটে না। আপনারা 500 টাকা একটা লাট্টু মার্কার লঙ্গি হয় না, একটা ইসমাইল মার্কার লঙ্গি হয় না। আমার ভাইরা, সোনা টোরা, আল্লাহর কসমকে বলি, আপনার এই দানগুলি, আপনার এই মালগুলি, সেগুলি কিয়ামতের মাঠে আপনার আমল নামে আপনি দেখতে পাবেন। আল্লাহ পাক বলবেন, বান্দা, এই বান্দা, সেই দিন কোরআন শুনছিলে না, সেই দিন আমার নবীর হাদিস শুনছিলে না, আর সেই দিন আমার নবীর মাদ্রাসায় দান করেছিলে, দেখো 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 তোমার আমল নামায় দেখো, অঞ্জুর দেখো দেখো দেখো, একটু চেয়ে দেখো, চেয়ে দেখো। এমন সময় যেন আমল নামা সামন ধার থেকে আসবে, ডান হাতে চলে আসবে। আল্লাহ পাক বলবেন, দেখ লেখা আছে কিনা, পড়ে দেখ। ইকরা কিতাবাকা। সুবহান। সখিনা বিবি 1000, মেহরুন বিবি 1000। আহারে, আর কে? নুরুদ্দিন, হ্যাঁ, সে যেন 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ 10 জন হয়ে গেছে। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এবার ফেরেশতারা কি দোয়া দিচ্ছে জানেন? আরে সুবহান,
সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে ربنا وأدخلهم جنة عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم জোরে আমিন একটু জোরে আমিন বলুন রব্বানা হে আমাদের প্রতিপালক ওয়াদখিলহুম জান্নাত আদনিল্লাতি এই সমস্ত সালেহিন সালেহা পিতা মাতা সন্তান সন্ততি অর্ধাঙ্গিনী এই আল্লাহ এদেরকে তুমি জান্নাতের মধ্যে ঢুকায়া দাও ফেরেশতারা বলছেন সেই জন্যই তো আপনাদের কাছে এই দান এই খয়রাতগুলি আল্লাহর পথে করতেছেন ফলে কিয়ামতের মাঠে যেদিন কেউ কাউরি হবে না সেই দিন এইগুলি আপনাদের হবে নাজাতের জারিয়া আল্লাহ পাক বলবেন আহারে আমার বান্দারা সেই দিন তোমরা দিয়েছিলে আমি আল্লাহ চেয়েছিলাম আমার নবী চেয়েছিল আর সেগুলি শুনতে শুনতে তোমরা যখন দিয়েছিলে সেগুলির বিনিময় আমি আল্লাহ পাক আজকে জান্নাত দেব কি জান্নাত দেব ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুমিনদের জান মাল রক্ত টাকা পয়সা সমস্ত সবকিছু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি সুবহানাল্লাহ হে খোদা হয় না জুদা হে খোদা হয় না জুদা থেকো সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে হে খোদা হয় না জুদা থেকো সদাই অন্তরে আমিন বলুন আমিন হে খোদা হয় না জুদা থেকো সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে যখন হবে আজান ধ্বনি যখন হবে আজান ধ্বনি দয়া করো একটুখানি দয়া করো একটুখানি তোমার নিজ মেঘরে হে খোদা হয় না জুদা থেকো সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে আমিন দিনের বেলায় জোহরে আসর দিনের বেলায় জোহরে আসর সন্ধ্যায় মাগরিবের সাথে দিনের বেলায় জোহরে আসর সন্ধ্যায় মাগরিবের সাথে এমনি ভাবে পাঁচটি বেলা এমনি ভাবে পাঁচটি বেলা তোমায় নয়ে করি গো খেলা আমি করতে পারি মোকাবেলা দিন হাসর বিচারে হে খোদা হয় না জোদা থেকো সদাই অন্তরে দিন 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 ফুরালো গো রাতে রাতে রাত ফুরালো গো দিন 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 ফুরালো গো রাতে রাতে রাত ফুরালো গো ডাকি তোমায় শেষকালে আমার ডাকে দাও গো সারা আমার ডাকে দাও গো সারা চাও গো তুমি মুখ তুলে হে খোদা হয় না জোদা থেকো সদাই অন্তরে তোমার নামের তাসবিহ পড়াও আমাদের হৃদয় মাঝারে ওগো আল্লাহ কাদের গনি দয়া করো একটুখানি ওগো আল্লাহ কাদের গনি দয়া করো একটুখানি চেতনা দিও চেতনা দিও চেতনা দিও ফজরে হে খোদা হয় না জোদা থেকো সদাই অন্তরে বলুন আমিন এই মোনাজাতের গজল পাঠ করলাম এখন যদি আমি সূরা ফাতিহার অনুবাদ করতে গিয়ে যদি সে গজল পাঠ করি সময় লেগে যাবে কথা বলতেছিলাম রাত্রি 2টো বাজতে যায় হয়তো সম্ভব মতো ফলে আর আমি থাকতে পারবো না 1:48 হয়ে গেছে ফলে বারবার যেন ড্রাইভার বলছে আমাকে হুজুরেরা কি ওয়াদা খেলাফ করে তার মানে সেও একজন কাউরি কর্মচারী আমি ওনাকে বলেছিলাম যে ভাই খুব জোর যদি বেশি হয় রাত্রি 12টা নইলে 1টা তার বেশি হবে না কিন্তু
ব্যতিক্রম হয়েছে মাদ্রাসার ব্যাপার, কালেকশনের ব্যাপার, পাগড়ি দেওয়ার ব্যাপার। আহা, সবচেয়ে বড় দুঃখ পেলাম, সবচেয়ে বড় ব্যথা পেলাম যে আমার এই মাদ্রাসার যিনি সবচেয়ে সদর, যিনি হেড ডিপার্টমেন্টে কাজ করতেন, আল্লাহ পাক তাকে ডেকে নিলেন। আহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, জোরে আমিন। আল্লাহ পাক তিনার কবরটাকে নূরে মুনাওয়ার করে দেখ, জোরে আল্লাহুম্মা আমিন। আজকে আমি তার সাথে কথা হলো না, ফোনে কথা হয়েছে, আমানুল্লাহ সাহেবের সাথে হয়েছে, তিনার সাথে হয়েছে, কিন্তু ইচ্ছা ছিল একটু মুসাফা করব। তিনারও ইচ্ছা ছিল ঝাড়খণ্ড থেকে, অন্য একটা স্টেট, অন্য একটা রাজ্য থেকে তিনি আসছেন, আমরা তাকে ইনভাইট করেছি। তিনি একজন এমনি করে দেখা যায় আলেমে দ্বীন, কোরআনের তাফসীর কারক, আমরা তাকে সম্মান সহকারে নিয়ে আসছি, সম্মান সহকারে বিদায় দেব। কিন্তু তিনার আশাটাও পূর্ণ হলো না, আমার আশাও পূর্ণ হলো না, যে তিনার সঙ্গে আমার দেখাটা হলো না রে ভাই, হলো না। আরে মাদ্রাসার ওলামা, মাদ্রাসার শিক্ষক মহাশয়রা, তিনারা যে কত কষ্ট করেন, কত যে মেহনত করেন এই মাদ্রাসার পিছনে, এই ছাত্রদের পিছনে। তারপরে মাদ্রাসার যে সমস্ত কমিটি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তার সহকর্মী যত আছেন, তিনাদের যে একটা চিন্তা ভাবনা, তাদের যে একটা চিন্তাধারা, তাদের যে এক চেতনা, তাদের যে এক জাগ্রতা, ইসলাম কি করে জীবিত থাকবে, ইসলামের শিক্ষাগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, এই এক বিশাল যেন দেখা যায় চিন্তা ভাবনা নিয়ে যিনারা মাদ্রাসা চালান। আমিও তাদের মধ্যে একজন, আমিও তাদের মধ্যে একজন, কিন্তু তিনি নাই, তিনি চলে গেছেন। আমাদেরকে আল্লাহ পাক যখন ডাকবেন আমাদেরকে চলে যেতে হবে। ফলে আমরা যাওয়ার আগে যাতে ভালো আমল করে যেতে পারি, ভালো আমল করে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে, জরুর আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা একটু কাছে এসে বসবেন। আমি মাশরাফের মানুষ, একটু হাত তুলে দোয়া করবো। যে হাত দিয়ে দোয়া করেছিলাম কাবা ঘরের মধ্যে, যে হাত তুলে দোয়া করেছিলাম রিয়াদুল জান্নাতের মধ্যে, মসজিদে নববিয়ার মধ্যে, একটু সবাই একটু আসুন না, 5 মিনিট 2 মিনিটের জন্য আসুন, অত লম্বা দোয়া করবো না, সংক্ষিপ্ত দোয়া করবো। একটু কাছে আসুন, ওই ছাত্ররা, ওই তলবারা, একটু এখানে চলে আসুন বাবা, কচি কাছা সব চলে আসুন, সব এসে না আসুন। 5,000 টাকা দিয়েছেন একজন প্যারালি সরকার ভাই, তারপরে দিয়েছেন এমনি করে 1,000 করে সব টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা দিয়েছেন এমনি করে 1,000 করে টাকা দিয়েছেন। আর আমার বন্ধুবর, আমার যেন অত্যন্ত কাছের মানুষ জয়নাল আবেদিন সাহেব আমাকে এত পছন্দ করেন। ঘরের মধ্যে ঢোকার পরে এত জায়গা ছিল, এত আলেমেরা বসে আছেন, অথচ আমার কাছে গিয়ে বসলেন। বলে অনেক দিন পরে রফিককে খুঁজে পেয়েছি, আমার দোস্তকে খুঁজে পেয়েছি। তিনি আমার কাছে গিয়ে বসলেন, আমাকে জড়িয়ে ধরলেন। কেমন আছেন? ঝাড়খণ্ডের মানুষ আগেই পৌঁছে গেছে, আগেই পৌঁছে গেছে। তো সব জায়গাতেই আলহামদুলিল্লাহ আমি সবার আগে এসেই যাই, যেহেতু দায়িত্ব একটা বিরাট জিনিস, ওয়াদা একটা বিরাট জিনিস। তো তিনি শেষ পর্যন্ত থাকতে না পেরে দেখা গেল তেনার বাড়িতে ফোন লাগালেন, বলে আমার দোস্তের সঙ্গে কথা বলছি। তো দেখা গেল কথা বলতে বলতে সেখানেও যেন দেখা গেল যে দোয়া কিছু নাও, হুজুরের কাছ থেকে কিছু দোয়া নাও। তেনার স্ত্রীর সঙ্গে যেন ফোনে কথা হলো, হুজুর কেমন আছেন? আপনারা এক প্ল্যাটফর্মে থাকেন, বহু জায়গায় থাকেন। তো বলতে চাইছিলাম জয়নাল আবেদিন ভাই, তিনি তো এক রাত্রে 2-3টা প্রোগ্রাম করে থাকেন, আজকেও তেনার 2 জায়গাতে প্রোগ্রাম, কিন্তু আমি নাজমে আলম পারি না গো, পারি না, আমার দ্বারা সম্ভব হয় না। একটি প্রোগ্রামের জন্য আসতে হয় আর চলে যেতে হয়, বড় কষ্ট হয়, বড় মশাক্কাত, বড় তকলিফ হয়। তো যাক ভাই, আপনারা ডেকেছিলেন, আমি এসেছিলাম। এই মাদ্রাসার যত শিক্ষক আছেন, এই মাদ্রাসার কমিটি যতজন আছেন, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি, আয় আল্লাহ, এরা যেমন কল্যাণময় ভালো কাজ করছে, আল্লাহ তুমি সেই ভালো স্থান, সবচেয়ে জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতের মধ্যে যাওয়ার এবং তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে জরুর আল্লাহ হবে, এটা জরুর আল্লাহ হবে। লাস্ট ফিনিশিং একটা হাদিস বয়ান করে আমি দোয়া করব। আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন কোথা থেকে দেহাতি মানুষ আসলেন, এসে বলেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন আমি
আপনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জিয়ারত করার জন্য গেলাম। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর শুয়ে আছেন। আল্লাহ রাসূলকে গিয়ে বললাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ পড়তে পড়তে চোখের পানি ঝরাতে 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 যখন যাচ্ছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিয়ে দিন গত হবে না, রাত গত হবে না। এমন একটা মোমেন্ট নাই যে রাত গত করতে পারবে, দিন গত করতে পারবে নবীকে সালাম না জানিয়ে। আপনি যখন এমনি করে বেতন নামাজ পড়ছেন, আপনি যখন নফল নামাজ পড়ছেন, আপনি যখন সুন্নাত নামাজ পড়ছেন, আপনি যখন ফরজ নামাজ পড়ছেন, সে সময় আপনি নবীকে সালাম জানাচ্ছেন। তাশাহুদে বসে বসে বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম দিলেন না দিলেন না? আরে পুরুষ হোক মহিলা হোক, মুসলিমা হোক মুসলিম হোক, মোমেন হোক মোমেনা হোক, আবেদ হোক আবেদা হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতের মধ্যে, নামাজের মধ্যে সালাত সালাত সালাত। এখন সালাতের মধ্যে সালাম জানানো, আসলে বলতে চাইছিলাম, লোকটা এসে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন কিছু অল্প কথা বলুন যে কথাগুলি শোনার পরে আমল করব আর আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। তবে বেশি কিছু আলোচনা করবেন অথচ আমি আমল করতে পারবো না। হে নবী, আমাকে সেই ধরনের কিছু শোনান। আল্লাহ নবী বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জানো এটা, জানো না, সবচেয়ে বড় এটা জুলম। আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ নামাজ, ফরজ সিয়াম, ফরজ নামাজ, ফরজ সিয়াম, ফরজ সালাত, ফরজ রোজা ছেড়ে দিও না, ছেড়ে দিও না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। তিনটা কথা বলে দিলেন। লোকটি সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ 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 ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি, হে রাসূল, আপনি যতটা বললেন তার কিঞ্চিত পরিমাণ কমও করব না, তার কিঞ্চিত পরিমাণ আমি বেশিও করব না। লোকটা কসম খেয়ে আমল করতে চাইলো হাদিসের প্রতি, আল্লাহ নবীর কথার প্রতি, আর চলে যাচ্ছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবা کرامদেরকে বললেন, ও সাহাবীরা, ওই লোকটাকে দেখো যে লোকটা কসম খেলো আর বললো তার কমও করব না, তার বেশিও খেলো করব না। লোকটাকে দেখে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি লোকটা হলো জান্নাতি। নবী যারা জান্নাতি বললেন, সে লোকটা কত বড় সৌভাগ্যবান হতে পারে। আমরা সেই নবীর উম্মত গো, আমরা সেই নবীর উম্মত। আমাদের ভাগ্য কত ভালো গো, আমাদের ভাগ্য কত ভালো। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে যদি নবীওয়ালা কাজ করতে পারি, নবীওয়ালা কাজ করে যেতে পারি, তাহলে আমরাও নবীর কথা মোতাবেক সেই লোকের সঙ্গে জান্নাতে যেতে পারবো। বলুন ইনশাআল্লাহ। এই বলে আমি দোয়া করছি। আছেন তো কই মনোল সাহেব আছেন? দোয়া করবো। রাত্রি 2টো বেজে গেছে, আমি আর থাকতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি। সবাই আমার সাথে পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সোরে পড়তে হবে, বেদাত হবে না, গুনাহ হবে না। যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে। কারণ কোরআনের মধ্যে এসছে না, লা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসির। কোরআনের অন্য জায়গায় এসছে, লা ইলাহা ইল্লাহু ওয়া ইহয়ি ওয়া ইউমিত। কোরআনের অন্য জায়গায় এসছে, লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। সময় পেলে আর আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে, তাহলে এই সবগুলি শব্দের উপরে তাফসীর হবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম, একটু আপনার জন্য সরে পড়ে নিই। বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র وهو على كل شيء قدير. أستغفر الله
الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া রাব্বাল আলামিন গভীর রাত্রে তোমার দরবারে অসংখ্য ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে হাত তুলেছি এই মাবুদ আমার মা বোনেরা আমার ভাই ও আব্বাজিরা আমার যেন এই মাদ্রাসার যেন আলেম ওলামা তলবারা এই মাদ্রাসার কমিটিরা আয় আল্লাহ রাত্রি জাগরণ করেছে এমনি করে দিনই সব আয়োজন করতে খাটাকুটি করেছেন এমনি করে যেন দেখা যায় তোমার কথাগুলি শুনতে গিয়ে যেন ঘুম এমনি করে আরাম আরাইশগুলিকে বিসর্জন দিয়েছেন আল্লাহ সমস্ত সব কিছুকে ইবাদতে পরিণত করে নেকিতে পরিণত করে দাও আয় আল্লাহ আমরা গুনাহগার মানুষ খাকসার মানুষ কবাজার মানুষ তোমার নবী বলেছেন তুমি নাকি শূন্য হাত ফিরাতে লজ্জা পাও আয় আল্লাহ আমাদের শূন্য হাত ফিরাইয়া দিবেন না আমাদের দোয়াগুলি মেহেরবানি করে আপনি কবুল করে নেবেন আয় রব্বি কারীম এমনি করে তোমার কাছে খাস দোয়া করি মাবুদ যারা নবীর কথা শোনার জন্য আমার মায়েরা বোনেরা এমনি করে মানার জন্য এই জায়গায় আমার ভাইরা বাবাজিরা বসে থাকলো আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ইনাদের সকলকে নবীর হাতে পানি পান করার তৌফিক দান করে দেবেন আয় আল্লাহ খাস করে দয়া করি এমনি করে দেখা যায় যে সমস্ত মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার তলবা মাদ্রাসার কমিটি সহকর্মী দানকারী যারা আছে ইনাদের সকলকেই কাল কিয়ামতের মাঠে এমনি করে তাদের ডান হাতে আমল নামা দয়া করে দান করে দেবেন আয় আল্লাহ খাস করে দোয়া করি সারা বিশ্ব জুড়ে যে মুসলমানগুলি তোমাকে সন্তুষ্ট করার জন্য রাজি করার জন্য তোমাকে খুশি করার জন্য শহীদ হতেছে আয় আল্লাহ সেই সমস্ত শহীদদের তুমি দয়া করে এমনি করে জান্নাত নসিব করে দিন আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা যত মুসলিম মুসলিমা যত আবেদ আবেদা শুয়ে আছে আল্লাহ তাদের কবরগুলিকে দয়া করে নূরে মানাওয়ার করে দাও জান্নাতি লেবাস পরিয়ে দাও জান্নাতি বিছানা বিছিয়ে দাও জান্নাতি হাওয়া বইয়ে দাও মাবুদ রে কবর বড়ই কঠিন জায়গা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ইয়া রাব্বাল আলামিন আমার হাতে আয় আল্লাহ লাস্টের সময় 1000 করে আমার মা বোনেরা দিয়েছেন আমার ভাই বাবাজিরা দিয়েছেন 5000 টাকাও দিয়েছেন মাবুদ গো তুমি তিনাদের দানগুলি সদরে গ্রহণ করো এর পূর্বে যত লক্ষ লক্ষ টাকা দান করেছে 25 দিয়েছে 2 লাখ দিয়েছে 1 লাখ দিয়েছে আল্লাহ যে যত দিয়েছে সকলের দানগুলিকে কবুল করে নিয়ে সদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ দয়া করে সেই কিয়ামতের মাঠে পুলসিরাতখানি দয়া করে পার করার তৌফিক দান করে দিও ইয়া রাব্বাল আলামিন ইয়া রাহমার রাহিমিন যতদিন এই ধরার বুকে জীবিত রাখো মুমিন বানায় রাখো মওতের কষ্ট দিবেন না মওতের কষ্ট ওরা কেউ সহ্য করতে পারবো না মাবুদ ও রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন আয় আল্লাহ সে সময় তুমি কলমা পড়ায় নিও ধৈর্য ধরার তৌফিক দান করে দিও মাবুদ কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মাবুদ রে এমনি করে যেন তোমার আরশের ছায়া আমাদের দান করে দিও ডান হাতে আমলনামা দিও নেকির পাল্লাটা দয়া করে ভারী করে দিও নবীর হাতের পানি পান করার তৌফিক দান করে দিও মাবুদ পুলসিরাতখানি তোমার দয়ায় তুমি পার করায় নিও যেই জান্নাতের মধ্যে সালেহিন সালেহারা থাকবেন যেই জান্নাতের মধ্যে হযরত আবু বকর হযরত ওমর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা থাকবেন যেই জান্নাতের মধ্যে মা ফাতেমা থাকবেন মা আয়েশা থাকবেন মা হাফসা থাকবেন মা খুদাইজা থাকবেন আল্লাহ সেই জান্নাতের মধ্যে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে দেবেন রব্বানা তাকাব্বাল দুআই রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.